কি রে তুই কই যাইতেছস? একটু কাম আছে। ও মা, তোমার বৌমা কই ডাইকে পাইতেছি না। বউ মারে দা কি করবে হেটা কো আগে। আরে মা, আমি একটু বাইরে যাই, আমার কাছে টাকা নাই, এজন্য তোমার বৌমারে ডাকতেছি, আমার কাছে টাকা দরকার ছিল। আও টাকা যখন দরকার পড়ে তখন বউ মারে দরকার পড়ে তখন মায়ের দরকার পড়ে। আরে দিন ভরে যে বাজারে বাজারে ঘুরিয়া বেড়াস তখন মায়ের দরকার পড়ে না? হ্যাঁ, কিছু হইলে তুমি আমার বউরে টানো। আচ্ছা মা, আমার বউরে টানাটানি করে তোমার কি লাভ? প্রত্যেকটা দিন বাইরে যাইতে লইলে এই যে তুমি জ্ঞানা পেশাল পারো, এই জ্ঞানা পেশাল পারে কোনো লাভ হয় তোমার? কোনো লাভ হয় না বাবা। আমি জানি যে আমি ভ্যান্না বনে মুক্তা ছিটাইতেছি, কিন্তু তারপরও প্রত্যেকদিন তোর আমি স্মরণ করিয়ে দিই। আচ্ছা তুই তোর হে আগের মতো ছোট নাই, এখন তো বড় হইছস, বিয়ে করছস, সংসারের দায়িত্ব নিবি। তোর বোর দায়িত্ব কি তোর বড় ভাই নিব? তুই কেন বুঝস না বাবা? তোর এত কই যে একটু সংসারে মন দে, একটু কাজকর্ম কর, টাকা পয়সা ইনকাম কর। এই পৃথিবীতে টাকা ছাড়া রে বাবা কোনো মূল্য নাই। আমি কাম কাজ করবো? আমার কাম কাজ করতে একদমই ভালো লাগে না। আমার ওই কাম কাজের কথা তুমি আমার কইবা না। কাম কাজের কথা শুনলে আমার জানি কেমন লাগে। তোর কোথাও যাওয়ার লাগবে না। তুই যদি এখন বাড়ি থেকে বাইরে আস তাহলে কাজ যায় খুঁজবি, যেখানে কাজ করলে টাকা পাবি এইখানে যা। আরে বাবা রে, একটা কথা তোমার আমি কতবার কমু মা, তুমি কি আমার কথা বুঝতে পারো না? আমি কোনো কাম কাজ করতে চাই না, আমার কাম কাজ করতে ভালো লাগে না। আর তাছাড়া ভাইজান তো কাম করে, ভাইজানের টাকা দিয়ে সংসার চলতেছে, বেশ তো ভালো। আমার তুমি এই কাম কাজের কথা কইবে না। শোন, তুই বিয়ে করছস, তোর বড় চালান দায়িত্ব তোর, আমরা কেন দায়িত্ব নিব? আরে বাবা রে, সবসময় আমার বোন নিয়ে কথা কোকেন। আরে আম্মা, সবসময় কেন আপনাকে কথার মাঝে আমার এটা নেন? তোমার তো আমি টানি নাই, আমি সত্যি কথা বলতেছি। তোমার খরচ কি তোমার ভাসুরে দিব? শোনো, ইচ্ছা করে তোমারে কই না, তুমিও তো তোমার স্বামীর একটা দিন কম না একটু কামাইদারি করার জন্য চিতে পড়ে রয়েছো, বাসুরাই না দিব এটা খাইবে কেন? তোমাকে লজ্জা শরম বলতে কিছু নাই? হ্যাঁ, তুমি চিন্তা করে দেখো তো, একজনের কামাইদা কি এত বড় একটা সংসার চলে? আপনার পোলায় ছোট নাকি যে তারা সবসময় শিখাই দিতে হইব? আপনার পোলায় কামাই না করলে আমি কি করব? আরে পুরুষ মানুষের চালানোর দায়িত্ব মেয়েদের। কে বলে পুরুষরা চলবে না? তুমি যদি স্বামীর কানের মধ্যে কও যে তুমি সংসার না চালালে, টাকা না কামাইলে আমি থাকুম না, তোমার সংসার করুম না, দেখবা আপনি তোমার স্বামী টাকা কামাই ফিরে আনবো। তুমিও স্বামী চিতে ঘুমায় থাকে, তুমিও স্বামীর লগে ঘুমিয়ে থাকো, ঘুমিয়েই থাকো, কপালও ঘুমিয়ে থাকবো বিচরে। আচ্ছা আম্মা, এটা তুমি কি কইলা? তুমি কি এটা কোনো মার মতো কথা কইলে নাকি? পোলার সামনে পোলার বড় কইতেছো শীত হইয়া থাকে। আম্মা, এইটা তুমি ঠিক করতেছো না। এই কথাগুলো তো তোমার জন্যই শুনতে হয়, তাই না? ও ভাষা খারাপ লাগে আর ভাইয়েরটা খাইতে খারাপ লাগে না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার সাথে আমি অত কথা কইতেছি না বাপু, আমার একটু কাম আছে, আমি গেলাম। উনি কি রাজ্য উদ্ধার করতে গেল? শোনো, তোমার স্বামী কি ঘোড়া আন্দা কইরা আইবো আমি জানি। আম্মা, আমার স্বামীর আপনি এরকম করে অপমান করবেন না, আমার কিন্তু এটা ভালো লাগে না। তোমার স্বামী কি মান আছে যে তোমার স্বামীর আমি অপমান করতেছি? সারাক্ষণ সারাক্ষণ শুধু ওকে অপমান করে চলে যায়, ভালোই লাগে না। এই সৈকত, এই সৈকত, সৈকত কই? আমার আমার স্বামী তো বাড়িতে নেই। আপনি কে? আমি কিস্তিওয়ালা, কিস্তি তুলছে, কিস্তি ঋণ শোধ করবো না? দেখুন, আমি আপনার সাথে এই বিষয়ে কোনো কথা বলবো না। আপনি এখন যান, আমার স্বামী বাড়িতে আসুক, তারপরে ওর সাথে আমি এই বিষয়ে কথা বলে নেব। কেন কথা বলবেন না আপনি? হ্যাঁ, টাকা উঠাইছে, টাকা হুচ্ছিল না, খাইছেন না একসাথে আপনারা? হ্যাঁ, আমার বসে চিল্লাচিল্লি করতেছে, সৈকতরে তো খুঁজে পাইতেছি না। আপনি কথা শুনে যান, টাকার ব্যবস্থা করেন। শুনেন, আমার কাছে কিস্তি নিছে, কিস্তির টাকা পরিশোধ না করলে আজকে আমি আর যাবো না। শুনুন, আপনি কিন্তু এভাবে কথা বলতে পারেন না। কিভাবে কথা বলতে পারেন? আমার বসে যে চিল্লাচিল্লি করে জানেন আপনি? আর টাকা না দিতে বলে টিনার চাল খুলে নিয়ে যাবো। কি হইছে বাইস্তে? ও চাচি, তোমার পোলা কিস্তি নিছে, এখন তো আমার তো অফিসে বুঝতে হয়। আপনার পোলারও পাইতেছি না, কিস্তিও দেয় না, কিস্তি টাকা শোধ করতে হবে না? বাইস্তা একটু সমস্যা যাইতাছে, দিয়া দিব। কাকি, টাকা নেওয়ার সময় সমস্যা, দেওয়ার সময় সমস্যা, এত সমস্যা নিয়ে তো চলা যাবে না। বাবারে, টাকা দেওয়ার মতো যদি ক্ষমতা থাকতো তাহলে কি তুমি বাইতে হে অপমান করো? বিশ্বাস করো, এই মুহূর্তে টাকা দেওয়ার মতো টাকা নাই আমার কাছে। আজকে যদি আমরা টাকা না পাই, এ ঘরে চাল খুলে নিয়ে যাবো। আরে থামুন তো, আপনি সব কি বলছেন? সামান্য কিছু টাকার জন্য আপনি ঘরের টিন খুলে নিয়ে যাবেন, এটা কেমন ধরনের কথা? বাইস্তা, তুমি আর কয়টা দিন আমাকে সময় দাও, তোমার পুরা টাকা এই মাসের মধ্যে শোধ করে দিব। আমার শেষ কথা, আমি আজকে টাকা নিয়ে যাব। আজকে যদি টাকা না দেয়, আমার বউ পোলা বানিয়ে নিলাম, এই যেখানে এসে বসলাম, আজকে গাড়লাম, টাকা ছাড়া যাবো না। মা, আরে শামিম ভাই কেমন আছে? আছি ভাই, ভালো আছি, খুবই ভালো আছি ভাই। কিস্তি যে উঠাইছো, কিস্তির টাকা পরিশোধ করো না কেন? ভাই
আমার সংসার একটু ঝামেলা চলতেছে তো, আসলে হাতে টাকা পয়সা নাই। হাতে টাকা পয়সা আইলে আপনি কিছু দিয়া দেবনি। তোমার কথায় তো আমাকে সমিতি চলবো না, আমার উপরে বস আছে, বুঝছো না? তো এই টাকা যদি আজকে না দাও আমি এখান থেকে যাবো না। আজকে টাকা ব্যবস্থা করো যেখান থেকে পারো। হন কই থেকে টাকা দিব? তাছাড়া আমার কাছে তো টাকা নাই, কারো কাছে কর্জ করে আইনা দিব সেই অবস্থাও নাই। ভাই আমার আর কয়টা দিন সময় দেন, আমি আপনার টাকা সত্যি দিয়া দেবনি। শোনো, এত সমস্যা নেওয়া হবে না ভাই। আমার টাকা দেওয়ার কাম, তুমি টাকা দিবা। আর যদি টাকা না দিতে পারো তাহলে ঘরে চালের টিন খুলে নিয়ে যাবো। তোমার বৌমা কোথায় থাকবো এটা তোমার ব্যাপার। দেখুন, আপনি কিন্তু এবার একটু বেশি বাড়াবাড়ি করছেন। আপনি আমাদের কাছে টাকা পাবেন বলে তার মানে এই না যে আপনি আমাদের মাথার উপরে উঠে বসে নাচবেন। মানুষ বিপদে পড়তেই পারে। আপনারা মানুষ, আমরা মানুষ, মানুষের বিপদ দেখবেন না, এটা কেমন কথা বলুন তো? এত কথা বলার দরকার নেই। এত কথা বলেন কেন মিয়া? কিস্তির টাকা দিয়েছেন, কিস্তির টাকা দিবেন, কিস্তির টাকা ব্যবস্থা করেন, যান। ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান, আমি আসছি। কাজটা ভালো করনি সৈকত, বুঝছো? আমার খুবই কষ্ট হয়, আমার বস আছে না অফিসে। বাবা রে, সমস্যা দেখি তো দিতে পারি নাই, তুমি বুঝো না কেন? এই নিন আপনার টাকা। আপনার কিস্তির টাকা নিয়ে এই মুহূর্তে আমাদের বাড়ি থেকে বের হয়ে যান। আর হ্যাঁ, আর কোনোদিন আমাদের বাড়িতে এসে এভাবে চিৎকার চেঁচামেচি করার চেষ্টাও করবেন না। ঠিক আছে ভাবি, চিল্লাচিল্লি করবো না। আমার মালটা ঠিক টাইমে দিবেন, ঠিক টাইমে এসে নিয়ে যাবো। থাকো সৈকত। আচ্ছা বৌমা, তুমি যে ওই যে কিস্তি টাকা দিলে, টাকা পেলা কই? মা, ওইটা আমি কোনো একভাবে ম্যানেজ করে নিয়েছি, সেটা নিয়ে আপনাদের এত চিন্তা করতে হবে না। হ্যাঁ, তুমি একটা মাইয়া মানুষ, এতগুলো টাকা তুমি কই পাইছো? আমি তো তোমার কোনো টাকা দেই নাই। আসলে বিষয়টা যেহেতু তোমরা জানতে চাচ্ছ, আমি ক্লিয়ার করছি। দেখো, এই সংসারের বউ আমি এই সংসারে আসার পর থেকে বুঝতে পারছি যে সংসারটা কিভাবে চলছে, সব সময় টানাপোড়েনের মধ্যেই চলছে। তাই আমি হুট করে ভাবলাম আমার কিছু একটা করা দরকার। আমার স্বামী তো একা একা কোনো কিছুই পেরে উঠছে না। তাই আমি আমার এক ক্লোজ ফ্রেন্ড, ওর সাথে বিষয়টা নিয়ে কথা বলি। ওর কাছ থেকে আমি কিছু টাকা, মানে 10,000 টাকার মতো ধার করে এনেছিলাম। ভেবেছিলাম আমাদের সংসারে কোনো কাজে লাগাতে পারবো, কিন্তু হুট করে কিস্তিওয়ালা আজকে বাড়িতে এসে যা কাহিনী করলো না, বাধ্য হলাম ওই টাকাগুলো দিয়ে দিতে। সবই তো বুঝলাম বৌমা, টাকা তুমি তোমার বান্ধবীর কাছ থেকে আনছো, কিন্তু এতগুলো টাকা পরিশোধ করুম কেমনে? মা, ওই বিষয়টা আমার উপরে ছেড়ে দিন না, আমি কোনোভাবে দিয়ে দেব। আমার বান্ধবী তো, আমি বুঝে শুনে কয়েকদিন পরে হলেও দিয়ে দিতে পারবো। মা, এইভাবে আর কতদিন চলবো কত? আমি কি করবো কিছু বুঝতে পারতেছি না। মা, একটা কাম করলে কেমন হয় কত? কি কাম বাবা? ওই যে আমি চেয়ারম্যান চাচার কাছ থেকে কিছু টাকা ধার করে নিয়ে আসি। ওই টাকা দিয়া একটা ব্যবসা শুরু করি। ছোটখাটো ব্যবসা হইলেও তো করতে পারি। যে টাকা লাভ হইব ওই টাকা দিয়া চেয়ারম্যানের টাকা পরিশোধ করে দিলাম, কিস্তিও পরিশোধ করে দিলাম, কেমন হয়? না বাবা, চেয়ারম্যানের কাছে টাকা ধার আনলে হ্যাঁ তো সুদের উপরে টাকা দেয়, সুদ করবি কেমনে তুই? দেখ বাবা, কিস্তির উপরে টাকা নিছস, এমনি তো কিস্তির লোক বাড়িতে বড় টিন খুলে নিতে চায়, আবার এই চেয়ারম্যানের কাছে টাকা নিবি, দেখা গেলো যে বাড়ির থেকে বাই করে দিল, তখন কই যায় দাঁড়াম? তাইলে কি করবো মা? এমনি তো আমাকে জমি জমাও না, এটা বন্ধ করে রাখবো। অন্ত বিপদে পড়ে গেছি, মানে সামনেও যাইতে পারতেছি না, পিছনেও আগাইতে পারতেছি না। তাই কই কি, যেমনেই হোক চেয়ারম্যান চাচারে বুঝাই শোনা কইলে হয়তো বেশি টাকা দেওয়া লাগবো না। বাবা, তুই যদি এমনি খালি হাতে টাকা আনস তাহলে তারা সুদ দিতে হইব। তো তুই এক কাজ কর, তার থেকে বরঞ্চ এই বাড়িটা তার কাছে বন্ধক রাখ। চেয়ারম্যান সাহেব বাড়ি বন্ধক পাইলে আর তো সুদ লাগবো না, টাইম মতো তুই টাকা দিয়ে আবার বাড়ি ছাড়িয়ে আনবি, এটা ভালো হয় না? মা, তুমি এটা কি কইলা কত? বিটা বাড়ি বন্ধক দিয়ে দিব? এই বিটা বাড়ি কি শুধু আমার একার? আমার তো একার না, তোমার ছোট পোলারও ভাগ আছে। ওই রাজি হইব না। যদি আমার হইতো তাহলে আমি বন্ধক দিতাম। আমি আমার ছোট ভাইয়ের হক নষ্ট করতে চাই না মা। আমার যত কষ্ট হোক আমি ধার দেনা করে হলেও আমি আমার কিস্তিগুলো পরিশোধ করে দেব।
হ বাবা, তুই ঠিকই কইছস। ও তো মানুষ না। ও যদি মানুষই হইতো তাহলে দুই ভাইয়ে মিলে কামাইদারি করলে কি আর এই কষ্ট করতে হয়? সারাটা দিন কোথায় কোথায় ঘুরে বেড়ায়, আরেকটা বিয়া করে আরেকটা মেয়েরে বাইতাই না, আরেকটা জ্বালায় ফালাইছে। আমি বলি কি, তোমরা এসব নিয়ে আর কোনো চিন্তা করো না। আর ধার দেনা এসব কিছু করার দরকার নেই। দেখি না আমি কিছু একটা করতে পারি কিনা। আচ্ছা তাহলে তোমাদের জন্য বিষয়ে কথা কও, আমি একটু বাজারের দিকে যাই। আমি যাই বৌমা, ওই হারামজাদার কাছে যাই দেখি ও কোনো কাজ কামের ব্যবস্থা করতে পারলো কিনা। আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ভালোই। তাই বলে আমি জিজ্ঞাসা করুম না যে আমার মাইয়া কেমন আছে? আমার মাইয়ায় মুখে সোনার চামচ নিয়ে জন্ম নিয়েছিল, আর আজকা তোমার ঘরে এসব বান্দি দাসীর কাজ করতেছে। তোমরা যে কত সুখে রাখবো আমার মাইয়া রে, এটা ভালো করে জানি। আব্বা, এইটা আপনার ভুল ধারণা। আমি আমার বউরে খুব আদর যত্ন করে রাখি। ও খুব একটা কাজ করে না, সংসারে যতটুকু কাজ অতটুকু তো করতেই হইব। তারপরেও আমি ওরে কোনো সময় কাজের জন্য চাপ দেই না। আর আপনার মায়ের কোনো অভিযোগও নাই আমার সংসারে। কেমন যে আছে মাইয়া আমার সেটা ভালো করে জানি। কারণ তোমরা তো গরিব, তোমরা দিন আনে দিন খাও, নুন আনতে পান্তা ফুরায়। তোমার ঘরে যে আমার মাইয়া কত সুখে থাকবো এটা আমার ভালো করে জানা আছে। আর শোনো, তুমি যে আমার মাইয়ারে কেন বিয়ে করছো এটা আমি খুব ভালো করে জানি। কারণ আমার অর্থ সম্পদের লোভ তোমার। আমার মায়ের যদি বিয়ে করতে পারো তাহলে মনে করো কারিগরির টাকা নিতে পারবা, জায়গা জমি নিতে পারবা, তাই না? আমি সব বুঝি, কিন্তু তোমার এসব আশা কোনো দিন পূরণ হইব না। আব্বা, আমি জানি আমি ভুল করছি, আপনার অমতে বিয়া করছি, কিন্তু আপনার সম্পত্তির উপরে আমার কোনো লোভ আসছিল না, কখনো নাই, ভবিষ্যতেও থাকবো না। যদি টাকা পয়সার জন্য আপনার মায়ের বিয়ে করতাম তাহলে আপনার মায়ের উপরে অত্যাচার করতাম, অবিচার করতাম, আপনার মায়েরে কইতাম বাপের বাড়ি থেকে টাকা নিয়ে। কিন্তু দেখেন না, আমি কিন্তু কোনো সময় আপনার মেয়ের সাথে কোনো অন্যায় করি না, অবিচারও করি না। চুপ করো, ছোট মুখে বড় কথা কইতে হইবে না, আর একটা কথা বলবা না, খবরদার। আর শোনো, আমার মায়ের যদি কিছু হয় তাইলে আমি তোমাকে একটারও ছাড়ব না, কথাটা মনে রাখো। এই নাও পানি। শোনো, বাজার থেকে আউনের সময় তোমার আব্বার লগে রাস্তায় দেখা হয়েছিল। বাবার সাথে দেখা হয়েছিল? কি বললেন বাবা? অনেক কিছু কইছে, আমার অনেক অপমান করছে। আমি নাকি তোমার টাকার জন্য বিয়ে করছি, লোভে পড়ে বিয়ে করছি, জোর করে নাকি তোমার নিয়ে সংসার করতেছি। আচ্ছা, তোমার আব্বা যে কথাগুলো কইলো এগুলো কি আসলে সত্যি? ধুর বোকা, এই সম্পূর্ণ কথাগুলো আমার বাবার মনের কথা। এই কথাগুলো কিন্তু আমার মনের না। শোনো, আমি তোমাকে ভালোবাসি। এই কথাগুলো যদি আমার মনের কথাই হতো তাহলে শুরুর দিকে আমি তোমাকে বলে দিতাম যে তোমার সংসারে আমি থাকতে পারবো না, তোমার সংসারে থাকতে আমার কষ্ট হচ্ছে। কিন্তু আমি কি তোমাকে এই কথাগুলো কখনো বলেছি? আমি জানি তোমার এই সংসারে থাকতে কষ্ট হয়। এই ভাঙা টিনের চাল, ভাঙা টিনের বেড়া, এইসব ঘরে তুমি থাইকে অভ্যস্ত না। কিন্তু কি করবো কও, আমরা তো গরিব মানুষ, কিন্তু ভালোবাসার কোনো অভাব নাই। আমি তোমার যথেষ্ট ভালোবাসি। আমি চেষ্টা করতেছি আমার জীবনটার একটু সুন্দরভাবে সাজানোর জন্য, কিন্তু না সেই সুযোগ পাইতেছি না। সেই সুযোগটা যখন আইবো দেখবা আমার সংসারের কোনো অভাব থাকবো না। শোনো সৈকত, আমি জানি তুমি পারবে। মানুষ চেষ্টা করলে সবকিছুই পারে, হয়তোবা তোমার একটু সময় লাগবে। আর একটা কথা কি জানো, প্রত্যেকটা মেয়ে তার বাবার বাড়িতে রাজরানী হয়ে থাকে। হয়তোবা শ্বশুর বাড়িতে গিয়ে একটু চেঞ্জ হয়ে যায় বা থাকতে একটু কষ্ট হয়ে যায়, বাট ওইটা আমার কাছে কোনো ম্যাটার করে না। আমি তো তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, তোমার সাথে সংসার করতে চাচ্ছি। হোক না একটু কষ্ট,
কথায় আছে কষ্ট করলে কেষ্ট মেলে। তাহলে আমি একটু কষ্ট করি, সমস্যা কোথায়? আসলে তুমি অনেক ভালো, কারণ এত বড় ঘরের মাইয়া এই ঘরে এসে যে এত সুন্দর করে সংসার করব, এটা কল্পনা করা যায় না। আমি তোমার ব্যাপারে সত্যি অনেক খুশি। থাক, এত বউকে নিয়ে প্রশংসা করতে হবে না। তুমি না বাইরে গিয়েছিলে, অনেক ঘেমে গিয়েছো। এক কাজ করো, তুমি কলপারে যাও, আমি তোমার লুঙ্গিটা নিয়ে আসি, গোসল করতে হবে। বৌমা, কুলাটা তুমি ওখানে ফালাইতেছো কে লিগে? কুলা হইলো ঘরের লক্ষ্মী। আম্মা ভুলে ফালাই রেখেছি। এত ভুল করলে হয়? তুমি হইছো বাড়ির বউ, তোমার সব দিকে খেয়াল রাখতে হইব। রাখি তো মা নজর, ভুল করে নাই রাইখেইছি, তার জন্য আপনি এত কথা শুনাইতেছেন কামারে? আমি তো একলাই একটা মানুষ, সংসারে সব কাজ করতে হয়, সব দিকে নজর রাখতে হয়। আমি কত দিকে যাব একা মানুষ? তোমার লগে না একটা কথা কয়ে শান্তি পাই না, সব কথাতে তুমি উত্তর দাও। আর এই যে তোমার এখনো রান্না হয় নাই, এত দেরি করতেছো কে লিগে? না, শেষ হয় নাই রান্না মা, আর একটু দেরি হবে। কি বলতেছো? বেলা কইরা গেছে গা, খামু কখন যদি তুমি এত দেরি করে রান্না করো? আচ্ছা, তোমার আমি কই নাই যে রান্নাটা একটু তাড়াতাড়ি করবা, অন্য কাম একটু পরে করলে সমস্যা নাই? তুমি তো জানো বড় বউ আবার না খেয়ে থাকতে পারে না। কেন, আমি ওনার চাকর নাকি যে ওনার কাজ সবসময় কইরা দিতে হইব? আমি পারবো না, আপনার বড় বড় কোনো কাজকর্ম আমি করতে পারবো না। সি 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 সি, তুমি কেমন করে কথা বলো? এক বাড়িতে থাকবা, এইভাবে খুঁটা দিয়ে দিয়ে ধাক্কা মেরে মেরে কথা বললে হইব? সংসার চলে? দেখেন আম্মা, আপনার বড় বউরে বইলা দিয়েন এই বাড়িতে কোনো চাকর নাই, আমি এত চালু কাজ করতে পারবো না। যদি আপনার চালু চালু দরকার হয় আপনার বউরে কন। সুমি, কি ব্যাপার? তুমি মায়ের সাথে এভাবে কথা বলছো কেন? মা গুরুজন, মাকে সম্মান দিয়ে কথা বলো। এরপর আর সম্মান দিতে পারবো না। আমি যেই ব্যবহার করছি একদম ঠিক ব্যবহারই করছি, এর থেকে আর ভালো ব্যবহার করতে পারবো না। আচ্ছা, তোমার যদি এতই খিদা লাগে তাহলে তুমি এসে রান্না বান্না করতে পারো না? আমি এই বাড়ির চাকর না, তুমি এই বাড়ির বউ, আমি এই বাড়ির বউ। আশ্চর্য, তুমি এমন ভাবে কথা বলছো যেন এই সংসারে আমি কোনো কাজই করি না। হ্যাঁ, এটা আমি মানছি যে রান্না বান্না আমি খুব কম পারি, তারপরে তো আমি হাতে হাতে কাজ করার চেষ্টা করি, সংসারের কাজ আমি করি, তাই না? হ, কাজ করো, তুমি অনেক কাজ করো। তুমি যে কি কাজ করো এটা আমার ভালো মতোই জানা আছে। শোনো, আমি বেশ অনেকদিন যাবত লক্ষ্য করছি এই তুমি আমার সাথে মিসবিহেভ করার চেষ্টা করো। আমি কি তোমার কোনো ক্ষতি করেছি? আমি তো তোমাদের সবার সাথে মিলেমিশে থাকতে চাই, তুমি কেন আমার সাথে খারাপ আচরণ করো বলো তো? তোমার যদি আমার সাথে ভালো আচরণ করতে ইচ্ছে না করে, করো না, কিন্তু হ্যাঁ, আমার সাথে খারাপ আচরণও তুমি করতে এসো না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তুমি একটু চুপ থাকো তো। শোনো ছোট বউ, তোমার যদি রান্না করতে ভালো না লাগে তুমি যাও, আমাকে রান্না আমরা কইরাই খামু, যাও তুমি। হ, আপনারাই রান্না করেন। হাই হাই রে তেজ রে বাবা। বৌমা, মা, আপনি একদম চিন্তা করবেন না, আমি আছি তো, আমি আর আপনি মিলে করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, তুমি রান্না করো, আমি তোমার কাইটা দিতেছি। সারাক্ষণ এমন ব্যবহার করে, বুঝে আমি এই বাড়ির চাকর। সারাক্ষণ কিরকম খিটখিট খিটখিট করতেই থাকে, কে যে এমন করে ভালোই লাগে না। কি অমন করে চাই রইছো কে? আমি তাকাই রয়েছি, আগে ক তোর কি হয়েছে? তুই এই জায়গায় পয়সা কই মাছের মতো ফাল পাতাছস কেন? মির্কি এবার হয়েছে নাকি? আমি কই মাছের মতো ফাল পারি? তোমার কাছে তো এইটাই মনে হইব সব সময়। আচ্ছা, একটা কথা কও তো, আমি কি এই বাড়ির বউ না? আমি কি এই বাড়ির চাকরানি নাকি? কেউ কোনো সম্মান দেয় না? বুঝছি, তোর সম্মান না থাকার কথা। আসলে যে কি, কোন স্বামীর যদি ইনকাম না থাকে, ওই বউর সম্মান কোনো জায়গায় থাকে না। এত কিছু বুঝো, তাহলে কামাই রুজি কেন করো না? এই বাড়িতে দেখো তোমার ভাইয়ের কত সম্মান, ভাইয়ের বউয়ের কত সম্মান। তুমি কামাই রুজি করো না, যার কারণে তোমারও কোনো সম্মান নেই আর আমার তো নেই। থাকবই তো। বড় ভাইজান বিয়ে করছে কোটিপতি বাড়িতে, আমি কই বিয়ে করছি? তখন বাড়িতে একদিন গেছিলাম না, ঘরের চালও নাই ঠিক মতো, বৃষ্টির দিন পানি পরে টপ করে, ঠিক মতো 2 বেলা খাইতে দিতে পারস নাই, না খাইয়া এ পড়ছি। এই বাড়িতে তোরা বিয়ে করছি, তোর তো একটু কথাবার্তা শোনাই লাগবো। শোনো, আমি এত কিছু সহ্য করে এই বাড়িতে থাকতে পারবো না।
তুমি একটা কাজ করো, আমারে আমার বাপের বাড়ি দিয়ে এসো। এখন আরেকটা দিন যদি তুই বাপের বাড়ির কথা কস, তোর এমন বাবা বাপের বাড়িতে দিয়ে আসবো, কোনোদিন আর এবারে তাইতে পারবি না, বুঝছস? আমার বাপের বাড়িতেও দিয়ে আসবা না, আর এখানেও ঠিক মতো ভরণ পোষণ দিবা না। তুমি চাওটা কি করতে? আমি চাই তুই একটু চুপ করে থাক, তোর মুখটা আর খুলিস না, তোর মুখের কথা আমার ভাল লাগে না, বুঝছস? কবে থেকে ওই একই গান 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 করস, তোর চাপা ইদানিং বেশি হয়ে গেছে। আর তুই চাপায় বসে বসে, আমি যাই। কিছু হইলি চাপা চাপা, কেন যে এমন করি এইটা তোর বুঝে না। বাহ অথই বাহ, তুই তো ভালোই কাজ শিখে গেছস। আমার সংসারের কাজ আমি করব না, কে করবে? আমি শিখেছি, সব শিখেছি। কিন্তু তোরে তো কখনো দেখলাম না আমাকে বাসাতে কাজ করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান কেমন আছেন আপনি? তোমার কি মনে হয় আমরা খারাপ থাকার লোক? খারাপ থাকবো তোমাগো মতো গরিব চাষা ভুষারা, আমরা খারাপ থাকার লোক না। ভাইয়া চলো ঘরে, চলো বসো। না, আমি এ ঘরে যাইতে আসি নাই, আমি এ ঘরে যাবো না। ঘরে যদি বসতেই না আসো তাহলে এখানে কেন এসেছো? আমি এখানে আইছি তরে নিতে। তুই একটা কাজ কর, তোর গাঠটি গুট্টা বাইর দা, তুই আমার সাথে চল। মানে চল বললে হয়ে গেল? ভাইয়া আমি এখন বাচ্চা নেই, বড় হয়েছি, আমার বিয়ে হয়েছে, আমার সংসার আছে। তুমি আসবে বলবে আর আমি শ্বশুর করে তোমার সাথে সাথে চলে যাব, এটা কি করে ভাবলে বলো তো? সংসার? তোর কাছে এটা সংসার মনে হইতেছে? আমার কাছে তো মনে হচ্ছে এটা একটা গোয়াল ঘর। ভাইয়া শোনো, তোমার কাছে এটা সংসার মনে নাই হতে পারে, কিন্তু এটা আমার কাছে সংসার, আমার সোনার সংসার। এই সংসারে আমি অনেক ভালো আছি। কত যে ভালো আছো তোরে দেখলেই বোঝা যায়। শোন, এই স্বামীর সংসার কইরা তুই জীবনে সুখ পাবি না। এখনো সময় আছে, তুই চ আমার লগে। যদি প্রয়োজন পড়ে কোটিপতি পোলার লগে তোর বিয়ে দিমু, তুই আজীবন সুখে শান্তিতে থাকবি। ল আমার লগে চ। থাকবো মা, তোমার ভাই কতদিন পরে তোমারে দেখতে আইছে, এইভাবে কথা বলো না। আর সৈকত, বাবা বাজার যা, বড় কুটুম আসছে, বাজার করে নিয়ে আয়, বড় মাছ আনবি। মা, আমি আপনার বক বকানি এখানে শুনতে আসি নাই। আমি আমার বোন রে নিতে আইছি, আমি আমার বোন রে নিয়া আমি চলে যাবো। ভাইজান এই প্রথম আপনি আমগো বাড়িতে আইছেন, এসব ঝগড়াঝাটি বাদ দিয়ে চলেন, ঘরে চলেন, আমি বাজারে যাই, আপনার জন্য বাজার সদাই করে নিয়ে আসি। না না, আমার জন্য বাজারে যাইতে হইব না। আমার জন্য বাজারে যে টাকাটা খরচ করবা, এই টাকাটা তোমার সংসারের পিছনে খরচ করো, ভালো থাকবা। দেখ বোন, তোরে আমি এখনো বুঝাইয়া কইতেছি, এই গরিব জামাই তোরে কখনো সুখে রাখবো না। তুই এখনো সময় আছে, চ আমার সাথে। একটা কথা বারবার কেন বলতে হচ্ছে ভাইয়া? আমি তো বললাম আমি তোমার সাথে যাব না। আর আমি তো এটাও খুব ভালো করে জানি যে বাবা তোমাকে পাঠিয়েছে। বাবাকে তুমি সুন্দর করে বুঝিয়ে বলে দিও যে তোমার মেয়ে ওই বাড়ি থেকে আর আসবে না, তোমার মেয়ে ওই বাড়িতে ভালো আছে, সুখে আছে। আর হ্যাঁ, আমি তোমাদের কাছে কোনো দয়া টয়া চাই না। এখন দয়া করে বলছি এখান থেকে চলে যাও, আর অপমান করতে হবে না আমাদের। বাবাজি, তোমার মনে হইতেছে তোমার বোন আমাগো এই সংসারে ভালো নাই। না বাবা, তোমার মন ভালো আছে। এই যে তুমি দুয়ার ঝাড়ু দিতে দেখলা না, এটা তো একটা মেয়ের জন্য সৌভাগ্য। তোমাদের বাড়িতে হয়তো 2-4টা কাজের মানুষ আছে, হেরা কাজ করে। আমাগো তো গ্রামে কাজের মানুষ নাই বাবা, আমাগো নিজে ওই কাম করে খাইতে হয়। যাও, তুমি আমার বাড়ি থেকে এক্ষুনি বের হয়ে যাও, আর কোনোদিন আমার বাড়িতে আসার চেষ্টাও করবে না। যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। দেখলি তো বাবা, বৌমার ভাই এসে কত কথা শোনায় গেল। হ্যাঁ মা, দেখছি। আমার যদি ইনকাম পাতি থাকতো, টাকা পয়সা থাকতো, তাহলে এতগুলা কথা শোনাইতে পারতো না। আর কত কথা শুনুন। তোমাকে জীবনটা কেমন যে হয়ে যেতেছে না মা। কি আর কোমরে বাবা, তোর বাপে আসলে সহজ সরল মানুষ। তোর চাচায় তোর বাপেরে বুদ্ধিবাদ দিয়া সমস্ত সম্পত্তি বেইছে, খালি এই বিটা বাড়িটি থুইয়া সব নিয়ে বাকছে। সব হলো বংশের দোষ। এই তোর ছোট ভাই একে তোর চাচার মতো হইছে, দইরেই তোর চাচার মতো। আজকে যদি তোর চাচা আমাকে বেইমানি না করতো, তাহলে আজকে কি আমাকে এই দশা হয়? আজকে তুই দুটা টাকার জন্য কত দাঁড়ে দাঁড়ে ঘুরতাছস। কি কম আমি খালি শুনি বাবা, আর দেখি আমি কিছু করতে পারি না তোর জন্য। আমার খুব কষ্ট হয় মা। কেউ যদি কারো ক্ষতি করে, আল্লাহ তার ক্ষতি এমনিতেই করে দেয়। দাও না চাচাকে অবস্থা কি, তারা কি ভালো আছে?
তারাও তো ভালো নাই। তাই রে বাবা, তাই হয়। কেউ কারো ক্ষতি করে ভালো থাকতে পারে না। শুনবা যা, আমার না বৌমার জন্য খুব খারাপ লাগতেছে। তার ভাইয়া এসে বৌমারে কতগুলা কথা শোনায় গেল। এই কথা শুনতে না আমার আর ভালো লাগে না। মাগো, গরিব হয়ে জন্মাইলে অনেক কথা শুনতে হয়, অনেক কথা সহ্য করতে হয়। তোমার বৌমারে আমি কত করে কইছি তুমি তোমার বাবার বাড়ি চলে যাও, কিন্তু ও তো নাচুর বান্দা, হয়তো আমার ছেড়া চায় না। আমি কি করবো কও? কোথায় যাব বলো তো? তোমাকে রেখে আমি কোথাও যাব না। তোমাকে ভালোবেসেই বাড়িতে এসেছি, সংসার করার জন্য, যাওয়ার জন্য না। এই যে এই বালা দুটো আমার, নাও। বালা? এই বালা তুমি আমারে দিতেছো কেন? এ তোমার সম্পত্তি, তোমার কাছে রাখো, এটা তো আমার দরকার নাই। দরকার আছে, এই বালা দুটোর দরকার আছে। শোনো, এই বালা দুটো না এতদিন তো আমার কাছেই ছিল, কোনো কাজেই আসছে না, শুধু শুধু ঘরে পড়েছিল। তাই ভাবলাম এই বালা দুটো যদি বিক্রি করে একটা কাজে লাগানো যায় তাহলে বিষয়টা অনেক ভালো হয়। এখানে 2 ভরির মতো আছে, বিক্রি করলে মিনিমাম 3 থেকে 4 লাখ টাকা পেয়ে যাবে। আর সেই টাকা দিয়ে তুমি অনায়াসে একটা ব্যবসা শুরু করে দিতে পারবে। নাও। মা, ও পাগল হয়ে গেছে, ওরে বুঝাও। এটা ও বাপের বাড়ি থেকে নিয়ে আইছে, ওর বাপ ওরে সব করে বানাই দিছিল। আমার তো ক্ষমতা নাই বানাই দেওয়ার, ও এটা আমারে দিতেছে, ওরে নিষেধ করো। বৌমা, তোমার বাপে দিছে তোমারে বালা দিতে, কেন তুমি সৈকতে দিতেছো? তোমার শখের জিনিস তোমার কাছে রাইখা দাও। আমার শখ তো শুধু এটাই যে আমার সংসারটা কিভাবে ভালো থাকবে। মা, যেখানে আমি নিজের চোখে দেখছি আমার স্বামী দিনের পর দিন ভেতর থেকে একদম ক্ষয়ে যাচ্ছে। একটা পুরুষ মানুষের ইনকাম যখন না থাকে, সেই মানুষটা না ধীরে ধীরে শেষ হয়ে যায়। আমি বালা দিয়ে কি করব বলুন তো? যদি এই বালা দুটো আমার স্বামীর কোনো কাজেই না আসে, আমি বলছি এই বালা দুটো বিক্রি করে তুমি ব্যবসার কাজে লাগাও প্লিজ। শুন বাবা, বৌমা যান এত করে কইতাছে নেই, পরে ব্যবসা করে লাভ করলে তখন বৌমার একজোড়া বালা বানিয়ে দিবি। কিন্তু মা, ব্যবসা সম্পর্কে তুমি তো জানোই, ব্যবসায় লাভ লস হইতে পারে। যদি লস হয়ে যায় তখন কেমনে কি করবো? থাক, তুমি তোমার জিনিস তোমার কাছে রাইখা দাও, আমি অন্যভাবে টাকা জোগাড় করে ব্যবসা করবো। দেখো সৈকত, তুমি যদি এই বালা দুটো না নাও তাহলে কিন্তু আমি অনেক বেশি কষ্ট পাবো। তোমার সংসার আমার সংসার, তোমার কষ্ট আমার কষ্ট, তোমার সুখ মানে আমার সুখ। আমি চাই আমাদের এই সংসারটা একটু ভালো থাকুক, আমরা সবাই মিলে একটু ভালো থাকি প্লিজ। আমি তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, তুমি বালা দুটো নাও। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত করে কইতেছো, আমি তাহলে তোমার বালা বিক্রি করে ব্যবসা দাঁড় করাবো। তাই এখন আমার কাছে রাখবো না, তোমার জিনিস তোমার কাছে রাইখা দাও, যখন বিক্রি করতে যাবো তখন নিয়ে যাবো না। আচ্ছা ঠিক আছে, তোমার যখন প্রয়োজন হবে আমার কাছ থেকে নিও। তুমি করে তুমি ওরে যে আমি ডাকতাছি, তুই শোনস না? তোর কান দেখে আমার কথা যায় না? চুপ করো। দেখলি বাজান, এত বড় লোকের মেয়া অথচ কত ভালো মানুষ। ভাগ্য করে এরকম বউ পাওয়া যায় মা। হয়তো জীবনে ভালো কিছু করছিলাম, তাই ওর মতো মেয়ে পাইছি। এই আচ্ছা, কি লোকে রাখতেছো ক আমারে? ও কেলে ডাকতাছি? তুই আর আমি দুইজন দাঁড়া ডিজাইন নাচ করবো। একটা কাম কর, তুই ঘরে যা, একটা ওয়েস্টার্ন ড্রেস পরে আয়, দুজনে মিলে একটা নাচি। ফালতু কথা কইবা না, তোমার ফালতু কথা শোনার মতো আমার সময় নেই। কি বলবা বলো। হা হা হা, হয়েছে কি, আমার 100 টাকা দরকার ছিল, তোর কাছে থাকলে দে না। আমার কাছে বিষ খাওয়ার মতো একটা টাকাও নাই। 20 কেনার মতো টিয়া নাই না? বাইসা গেলি, তোর কাছে 20 কেনার মতো টিয়া থাকলে ওই টিয়া নিয়ে তোরে 20 খাওয়াই মারতাম আমি। কারণ তোরে নিয়ে আমি বোরিং হয়ে গেছি, তোর এখন আমার ভাল লাগে না, আমার কপাল খারাপ, এই জন্য তোর মতো এরকম একটা বউ পাইছি। তোমার কপাল ভালো আমার মতো বউ পাইছো, নাহলে কপালে বোকা ছিল।
তোমার হাতে কি? হাত আনো এদিকে। না আম্মা কিছু না। আবার ওকে কিছু আরো হাত। চল। হ্যালো, এটা তো বড় বৌমার গয়না। একটুখানি আগে সৈকতকে বৌমা দিছে, তুমি কই পেলে? না আম্মা আপনি ভুল বুঝতেছেন, আমি রাস্তায় কুড়িয়ে পাইছি এটা। রাস্তায় কুড়ায় পাইছ? চোর কোথাকার, নিজের বাড়ির জিনিস নিজের বাড়ির মধ্যে চুরি করো। চলো তুমি আমার সাথে, আসো 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 আসো। আমি তো ভালো করেই খুঁজলাম, গয়নাটা তো আমি ঘরে পাচ্ছি না। কোথায় গেল বলো তো গয়নাটা? তুমি কই রাখছো আমি তো জানি না, আমি তো দেখিও নাই, এজন্য তোমার কাছে কইছিলাম সুন্দর করে রাখো। এই যে, এই যে তোমার গয়না। হ্যাঁ এ কি গয়না? মা গয়না আপনার কাছে কেন? আমার কাছে না, এই যে এই ছোট বউ ওখানে লুকাইতেছিল, আমার হাতে ধরা পড়ে গেছে। সি 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 সি, ছোট বউ তুমি এটা কি করছো? তুমি তো ঘরের শত্রু বিভীষণ, তুমি আমার বউয়ের বালা চুরি করছো। এই সাহস তোমার কে দিছে? হ্যাঁ ভাইজান, আমার মোটেও চুরি করার ইচ্ছে ছিল না, কিন্তু গয়নাটা দেখে আমার অনেক ভালো লাগছে, যার কারণে আমি পরার লোভ সামলাইতে পারিনি। এই জন্য তোমার বালা চুরি করতে হবে? তুমি যদি আমাকে বলতে তাহলে তো আমি তোমাকে দিতাম, তুমি পরে তারপর আমাকে ফেরত দিয়ে দিতে পারতে। বাড়ির মধ্যে এইভাবে চুরি করা, এটা বিষয়টা কেমন দেখায় না? আজকে যদি মা না দেখতো তাই তো তুমি বেচা ফেলাইতা। হ্যাঁ ভাবি, তুমি আমারে মাফ করে দাও। আসলে সব মেয়েরই তো গহনার শখ থাকে। আমার স্বামী তো কাজবাজ কিছুই করে না, তাই আমারও কোনো গহনা দিতে পারে না। এই কারণে ভাবছিলাম তোমার এই গহনাটা নিয়ে আমি একটু পইরে আমার নিজের শখটা মিটাইতাম। আজকে এই সব কিছুর জন্য তুই দায়ী। তুই তোর বউরা শাসন করস না। এই তুই কাম কাজ করস না কেন? হ্যাঁ কাম কাজ করলে তো তোর বউ সব চুরি করে না। তুই যদি কাম কাজ কইরা আয় রোজগার কইরা তোর বউর শখ পূরণ করতি, তাহলে তো তোর বউ চুরি করতো না। ভাইজান কি করবো কও, কাম কাজ করতে আমার ভালো লাগে না। কাজে তো অনেকবারই গেছি, কাজে গেলে আর মন বসে না, এজন্য কাম কাজ করি না। কিন্তু আমার বউ যে এর জন্য চুরি করবো এটা আমি বুঝতে পারি না। বাজান, আমি একটা কাজ করি, অগ দুইটাকে আলাদা করে দিই। না মা, এইটা কইরো না। তাইলে আজকে তোর বউ চুরি করছে, কালকে থেকে ওই চুরি করা শুরু করবো। আমাকে বাড়ি যে মান সম্মান আছে তাও আর থাকবো না। এই তুই বড় হইছস, তেমন ছোট না। তোর বউয়ের দায়িত্ব আমি নিমু কেন? হ্যাঁ তোর দায়িত্ব আমি নিমু কেন? আচ্ছা তোর সংসারে কোনো টাকা পয়সা দিতে হইব না। তুই আয় রোজগার কইরা তুই তোর সংসারে ঢাল, তুই তোর সংসারে খরচ কর, তুই তোর বউর শখ পূরণ কর, তাইলেই তো হয়ে যায়। কাল থেকে কাজ করবি। এখনো সময় আছে, একটু বুঝার চেষ্টা কর। কাম কাজ কর, সংসারের দায়িত্ব নে। এই যে তোর বয়সে যে কামটা করলো, কামটা কি উচিত হয়েছে? তুই যদি বানিয়ে দিতে পারতি, ও কি বড় বড় গয়না চুরি করতো? আচ্ছা ঠিক আছে, আমি কালকে তে কামে যাবো, আর এমন করে ঘুরবো না। দাঁড়াইছিস কেন? যা বউ নিয়ে ঘরে যা। আসো। বাড়ির মান সম্মান সব শেষ করে দিল। আমি আর তোমার সাথে এই সংসারে থাকতে চাই না, তোমার সাথে সংসার করতে চাই না, তাই আমি আমার বাবার সাথে চলে যাচ্ছি। বৌমা, তুমি এসব কি কইতেছো? না ওর মাথা খারাপ হয়ে গেছে। ওরে বুঝাও, ওই নাকি আমার ছেড়ে চলে যাবে। এই তুমি না আমারে কইছিলা সারাটা জীবন আমার সাথে সংসার করবা, আজকে তোমার কি হইলো? আব্বা আইলো আর তুমি আব্বার লগে চলে যাইতেছো, মানে আমার কি হইব? আমার সংসারের কি হইব? হ্যাঁ, একটা সময় আমি তোমাকে বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি, তোমার পাশে থাকবো সারা জীবন, তোমার সাথে সংসার করব, কিন্তু এতে লাভ কি বলো তো? তোমার সংসারে থেকে আমি কোনো সুখ শান্তি কিছুই পাবো না। সেটা এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি, কারণ তোমার মতো পুরুষ কোনোদিনও আমাকে সুখে শান্তিতে রাখতে পারবে না। সেজন্য আমি ডিসিশন নিয়েছি, এখানে শুধু শুধু কষ্ট করার থেকে আমার বাবার বাড়িতে চলে যাওয়াটাই আমার জন্য বেটার হবে। বৌমা, বৌমা তুমি যাও না। আমার ছেলে তুই তুমি গেলে আমার ছেলে বাঁচবো না বৌমা। শোনো, এসব কান্নাকাটি করে না কোনো লাভ হবে না। কথায় আছে না, টাকা পয়সা না থাকলে ভালোবাসা জানালা দিয়েও পালায়। বলতে পারো আমার বিষয়টা ঠিক সেম ওই রকমই। আমি তো অনেকদিন অপেক্ষা করলাম, কিন্তু না, তুমি তো কোনো কিছুই করতে পারছো না। শুধু শুধু তোমার সাথে থেকে আমার লাইফটা নষ্ট করার কোনো মানে আছে? এখনো আমার পুরো লাইফটা পড়ে আছে, আমি চাইলেই আমার লাইফটা আরো সুন্দর করে গোছাতে পারবো, সাজাতে পারবো। আমি চাই না তোমার মতো একটা অকর্মার সাথে থেকে লাইফটা নষ্ট করতে, তাই আমি আমার বাবার সাথে এক্ষুনি চলে যাবো। তুমি আমার ছেড়ে চলে যাইবা, তাই না?
যাও, চলে যাও। আসলে আমি তো গরিব মানুষ। এতদিন তুমি ঘরের মধ্যে আসিলা, ভালোবাসার মোহে আসিলা, এখন ঠিকই বুঝতে পারছো। আজকে বুঝতে পারতেছি আমি, টাকার কাছে ভালোবাসার কোনো দাম নাই। সারা জীবন শুই নাইছি টাকা থাকলে সব পাওয়া যায়, কিন্তু যখন তোমার বিয়ে করে বাড়িতে আনছিলাম তখন ভাবছিলাম না কথাটা ভুল, কিন্তু আজকে এটা প্রমাণ করে দিলা আসলে টাকার কাছে ভালোবাসার কোনো মূল্য নাই। বিশ্বাস করো, আমি তোমারে পাইয়া মনে হইতেছিল আমার দুনিয়ার সবকিছু পাইয়া গেছি, কিন্তু আজকে আমার হৃদয়টা ভাঙা তুমি খান খান করে দিলা। শোনো, এতদিন আমার মেয়ে বোকা ছিল, এখন তার চোখ খুলেছে, বুদ্ধি হয়েছে, তাই আমি আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি। আর তার জন্য আমি তোমাকে একটা উপহার দিয়ে যাচ্ছি। এটা কি রে বাবা? আমি জানি না এটা কি। ওটা তুমি পরে খুলে দেখলেই হবে কি আছে ওটা। বাবা চলো। চলো মা। অথই, মা মাও চলে যেতেছে। মা, মা ওরে আটকাও। মা, আমি কেমনে আটকাবো বাবা? মা আমি জানি না এটা কি, তোমার কাছে রেখা দাও, তোমার কাছে রেখা দাও। অথই, অথই, এই অথই। কে? এক ছোট লোকের বাচ্চা, এখানে কি? হ্যাঁ, চাচাচ্ছিস কেন বাড়িতে? আপনি ছোট লোক কাকে বলছেন? আমাকে ছোট লোক বলার কোনো রাইট আপনার নেই। ও হ্যাঁ, বুঝতে পেরেছি। আমার টাকা দিয়েই তো বড় লোক, তাই না? আর আমার টাকা দিয়ে বড় লোক হয়ে আমাকে কথা শোনাচ্ছিস? হ্যাঁ, কিরে এই ছোট লোকের বাচ্চা, তা এখানে কেন এসেছিস বলতো? আমি এখানে এসেছি আমার বউকে নিয়ে যাওয়ার জন্য। অথইকে ডাকুন। বউ? কার বউ? তোর? অসম্ভব। অথই তোর বউ না, আমার মেয়ে। আমার মেয়ে আমার বাড়িতে এসছে, তুই সোজা এখান থেকে বেরিয়ে যা। আপনি বললেই তো আর হলো না যে আপনার মেয়ের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এখনো আপনার মেয়ের সাথে আমাদের সম্পর্ক আছে। আপনি মেয়েরে ডাকেন, আমরা কথা বলবো। এটা আপনারা ভাবতে পারেন, কিন্তু আমি ভাবি না, কারণ আমার মেয়ে ওই বাড়ি থেকে এখানে চলে এসছে। আমার পরিষ্কার কথা, আমার মেয়ের সাথে আপনাদের কখনো দেখা হবে না। এই যা, বেরিয়ে যা, শুনিস নি? সরি শ্বশুর আব্বা, আমি আপনার কথাই এ বাড়ি থেকে যাব না। যতক্ষণ পর্যন্ত অথই এখানে না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে এক পাও নড়ব না। বুঝেছি, তোরা এইভাবে যাবি না, তোদেরকে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। অথই, অথই, কি ব্যাপার বাবা, এত চিৎকার চেঁচামেচি? এই যে দেখ, হ্যাঁ আমার কথা যাচ্ছে না, তুই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবি। সরি বাবা, আমি ওদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব না। তার মানে? তার মানে এটাই, আমি কেন আমার হাজবেন্ডকে, আমার শাশুড়িকে এই বাড়ি থেকে বের করে দিব? ইয়ে অথই, তুই কি বলছিস? আরে তুই না নিজে ওদের কাছ থেকে এবার চলে এলি, আর তাছাড়া ডিভোর্স তো হয়ে গেছে। ফুল বাবা, সৈকতের সাথে আমার ডিভোর্স হয়নি, মানে আমি ওকে ডিভোর্স দেইনি। তুমি কি করে ভাবলে বাবা বলো তো, যে আমি যাকে এতটা ভালোবাসি, যার জন্য আমি তার সংসারে গিয়ে এতদিন এত কষ্ট করেছি, আমি তাকে ছেড়ে এইভাবে চলে আসবো? এতটা স্বার্থপর কিন্তু আমি নই বাবা। তুমিই তো আমাকে শিখিয়েছিলে যে জিনিসটা সহজে পাওয়া যায় না, সেই জিনিসটা অনেক কৌশল করে, বুদ্ধি করে আদায় করে নিতে হয়, আর আমিও ঠিক তাই করেছি। মানে আমি কিছু বুঝছি না রে মা, আমাকে ক্লিয়ার করে বল। হ্যাঁ, ক্লিয়ার করে বলছি বাবা। তুমি দেখ মা, তুই তো ভালো করে জানিস ছোটবেলা তোর মা মারা যায়, আমি আর বিয়ে করিনি, আমি তোকে লালন পালন করে বড় করেছি। এখন তুই যে ছেলেটাকে বিয়ে করেছিস, ওই ছেলেটা তোকে কোনোদিন সুখে রাখতে পারবে না। বাবা, তার মানে তুমি এই কারণে আমাকে তোমার বাড়িতে ডেকেছো, তাই তো? হ্যাঁ, এর জন্য রেখেছি তুই ছেলেটাকে তালাক দে এবং আমার বাড়িতে থাক, আমি আবার ভালো একটা ছেলে রেখে তোকে বিয়ে দেবো। শোনো বাবা, আমি জানতাম না তোমার মনের মধ্যে এত কিছু ছিল, বা তুমি আমাকে এত কিছু বলবে। যদি জানতাম তাহলে কিন্তু আমি আসতাম না। তুমি আমাকে ডেকেছো, আমি সুন্দর মতো চলে এসেছি, কিন্তু তার মানে এই না
যে তুমি আমাকে ভুলভাল বুঝিয়ে আমার স্বামী থেকে আমাকে আলাদা করে দেবে। বাবা, একটা কথা কি জানো, তুমি আমার বাবা, তুমি আমার ভালো চাও। আমি যাকে ভালোবাসি মানে আমার হাজবেন্ড, সেও আমার ভালো চায়। দুইজনেই আমার ভালো চাও, কিন্তু আমার তো যে কোনো একদিক দেখতে হবে, তাই না? ঠিক আছে, তুমি যেহেতু আমাকে এত করে বলছো, আমি তোমার কথায় রাজি হতে পারি। তবে আমার একটা শর্ত আছে, যদি তুমি সেই শর্তে রাজি হও তাহলে আমি তোমার কথা শুনবো। কি সেই কাজ? বাবা, সৈকতের সম্পর্কে তুমি খুব ভালো করেই জানো, ওর পজিশন খুব একটা ভালো না। তাই আমি চাই তুমি ওকে এমন কিছু করে দাও যার কারণে ও একটা ভালো বিজনেস করতে পারে বা নিজের পায়ে দাঁড়াতে পারে। তুমি যদি আমাকে কথা দাও যে তুমি এমন কিছু ওকে করে দিবে, তাহলে আমিও তোমার কথা রাখবো। এখন তুমি ভেবে দেখো যে তুমি আমার সিদ্ধান্তে রাজি কিনা। ঠিক আছে, তুই যদি এটাই চাস আমি হেল্প করব। আমার মেয়ে একটা কথা বলেছে, কথাটা আমি রাখবো না? ঠিক আছে বাবা, আজকের মধ্যে তুমি সবকিছু ব্যবস্থা করে ফেলো, আর কাল তুমি আমাদের বাড়িতে এসো, তারপর আমি তোমার সাথে চলে আসবো সবকিছু মিউচুয়াল করে, কেমন? ঠিক আছে, আমি কালকে তোর বাড়িতে যাব। তবে আমাকে একটা কথা দিতে হবে, আমি গেলে তুই কিন্তু আমার সাথে চলে আসবি। ঠিক আছে বাবা, আমি রুমে গিয়ে কিছুক্ষণ বসি, তারপর আমার আবার যেতে হবে, কারণ আমি সৈকতকে কোনো কিছু না জানিয়ে এসেছি। তুমি সব সময় আমার স্বামীর কাছ থেকে আমাকে আলাদা করার চেষ্টা করেছো। কেন? কারণ আমার স্বামী গরিব, ছোট লোক, তার কোনো স্ট্যাটাস নেই, এটাই তো তোমার ধারণা ছিল, তাই না? কিন্তু বাবা, শত কিছুর পরেও কিন্তু ও একটা মানুষ, আমার স্বামী, আমার ভালোবাসার মানুষ, আমি ওকে ভালোবাসি। তাই সামান্য তোমার কথাতে তো আমি ওকে ছেড়ে আসতে পারি না। আর সবচেয়ে বড় কথা, সৈকতের কোনো কাজ ছিল না, আমাদের সংসার চালাতে অনেক হিমশিম খাচ্ছিলাম, যার কারণে হুট করে আমার মাথায় একটা বুদ্ধি এলো যে আমি বাবার কাছ থেকে টাকা নিব, আর সেটা একটু কৌশল করে। আর সেই বিষয়টা আমি সৈকতের সাথে শেয়ার করি, যদিও প্রথম প্রথম ও রাজি হতে চায়নি, কারণ ওর মানে লাগবে তাই। আর তারপরে আমি আর সৈকত প্ল্যান করে এত কিছু করেছি। বাবা দেখো, আগে তুমি ওকে গালিগালাজ করতে ছোট লোক, গরিব বলে, কিন্তু এখন তো আর ও ছোট লোক না, গরিবও না। ও তোমার টাকা দিয়ে বিজনেস করে আজকে অনেক বড় একজন বিজনেসম্যান হয়েছে। তো তুমি ওকে সম্মান দিয়ে কথা বলো। বুঝতে পেরেছি। আর তুই মেয়ে হয়ে বাবার সাথে একটা চালাকি করেছিস, গেম খেলেছিস। আপনি যেমন আপনার মেয়ের সাথে চালাকি করেছিলেন, ঠিক তেমনি আপনার মেয়েও আপনার সাথে চালাকি করেছে। আসলে বিজনেসম্যানের মেয়ে বলে কথা, ব্যবসায়িক চিন্তাধারা তো একটু মাথায় থাকবেই। শ্বশুর আব্বা মনে আছে আপনার? আমি গরিব ছিলাম বলে আপনি আমার সাথে যা না তাই ব্যবহার করেছেন, আমার মাকে গালি দিয়েছেন, আমাকে গালি দিয়েছেন, কিন্তু এখন দেখুন তো আমাদের সাথে আপনাদের স্ট্যাটাস যায় কিনা। শুনুন, একটু বুদ্ধি না খাটালে কখনো কোথাও যেতে যায় না। আমার কাছে টাকা ছিল না, কিন্তু আপনার মেয়ে প্ল্যানিং করে আমাকে বড়লোক হতে সাহায্য করেছে। আপনার মেয়ের কাছে আমি কৃতজ্ঞ। শুনুন শ্বশুর আব্বা, এই মুহূর্তে আপনার মেয়েকে আমার হাতে তুলে দিন, আমি আপনার মেয়েকে নিয়ে বাড়িতে চলে যাব, আবার নতুন করে সংসার গোছাবো। শুনেন বিআই সাহেব, আপনি যদি আপনার মেয়েকে নাও যেতে দেন, তাও আপনার মেয়ে আমাদের সাথে যাবে, কারণ আপনার মেয়ের সাথে আমার ছেলের এখনো তালাক হয়নি। বাবা, তুমি আমাকে এখন ক্লিয়ার করে একটা কথা বলো তো, কি? তুমি সৈকতকে আমার হাজবেন্ড হিসেবে মেনে নিবে, নাকি আরো অপমান করবে, আর নাকি আমি সত্যি সত্যি তোমাকে ত্যায্য বাবা করে এই বাড়ি থেকে চলে যাব? ঠিক আছে মা, তুই যখন বলেছিস আমি তো আমার মেয়েকে হারাতে পারি না, সৈকত, আজ থেকে তুমি সত্যি আমার মেয়ের জামাই এবং এই বাড়ির জামাই। তবে দিন শেষে তোরা আমাকে বুঝিয়ে দিলি ভালোবাসার উপরে কোনো কিছু নেই। শ্বশুর আব্বা, আপনার মেয়েকে যখন আমাদের বাড়ি থেকে নিয়ে আসছিলেন তখন এই খামটা আমাকে দিয়েছিলেন, এর ভিতরে টাকার চেক ছিল। আমি টাকার অ্যামাউন্টটা বাড়িয়ে দিয়ে আপনাকে সেটা ফেরত দিচ্ছি, নিন। শ্বশুর আব্বা, আপনার মেয়েকে যখন আমাদের বাড়ি থেকে নিয়ে আসছিলেন তখন এই খামটা আমাকে দিয়েছিলেন, এর ভিতরে টাকার চেক ছিল। সেম একটা টাকার চেক আপনাকে আমি দিচ্ছি, তবে অ্যামাউন্টটা একটু বেশি আছে, নিন।
ঠিক আছে বাবা, আজ থেকে তুমি সত্যি আমার এবারই জানাই। মা আপনারা এসব কি করতেছেন? মা আমার সাইডা দেন। মা আমার গায়ে আগুন লেগে যাইবো তো। আল্লাহ আল্লাহ মা আমার বাঁচাও আল্লাহ। মা এমন করেন না মা, মা এমন নিষ্ঠুর হইেন না মা। আমার গায়ে তো আগুন লেগে যাইবো মা, আগুনে তাপ লাগতেছে মা। থামান এগুলা, এই বন্ধ করো না ঋতু। তোমরা এসব কি শুরু করছো? তোকে তো আগুন দিয়ে পুরার জন্য আগুন দিয়েছি, তাকে কি আদর করবো আমি? মা এমন করেন না মা। মা আপনি আমারে মাফ করে দেন। আপনি কোন আমার কোন কাজটা ভুল হয়েছে আমি সংশোধন করার চেষ্টা করবো মা। তারপর আপনি আমার এমনি মাইরেন না মা, আমার পরে মাইরেন না। আমি মুসলমান, আপনি আমারে জ্ঞান পরে মারতেছেন মা। চুপ কর রামজাদি, তুই অনেক জ্বালাইছিস আমারে। দেখ দেখ, তুই যে আগুনের তাপ পাইতেছস, এই তাপে যেরকম কষ্ট, এর চেয়ে বেশি কষ্ট তুই আমার দিছিস। আরো যদি কিছু থাকতো আরো জ্বালতাম, আরো আগুন জ্বালাইতাম, আগুন বাঁচাতে পারবে। আমার পা ঝুলে যেতেছে মা। একদম চুপ, একটা কথা বলবা না। অনেক জ্বালাইছো চান্দু আমাদের, আজকে তার অবসান ঘটবে। মা আমার পাগল হয়ে গেছো? পাগল হয়ে গেছি। কি করতেছিস দেখতেছিস না? তোর বোরে আগুনে পুড়ায় মারতেছি। তোর বোর যন্ত্রণায় আমরা এর থেকে বেশি জ্বলি। ওই আমরা পুড়ায় শেষ করে দিই। মা, আমি আয়েশাকে ভালো করে চিনি। ও সারাদিন নামাজ রোজা করে, ও কোনো ধরনের অপবিত্র কাজ করতে পারে না। ওর নামে এগুলা কি বলতেছো তুমি? ভাইজান, তুমি কতক্ষণ বাড়িতে থাকো? তুমি তো সারাক্ষণ বাড়ির বাইরে থাকো, তুমি কি জানো? এই চুপ, তুই একটা কথাও বলবি না। তুই মাকে সবসময় কান পরা দিস না, মা যাতে ওর সাথে খারাপ ব্যবহার করে তাই। ও তুমি সারা দিন বাসায় থাকো না, বাইরের থেকে আসার সাথে সাথে তোমার বউ তোমার কানের মধ্যে পুষ্পান্ত দেয় না? মা মা তুমি জানো না এগুলা কেন বলে? তোমার কাছ থেকে ভাইয়ারা আলাদা করার জন্য এগুলা বলে। ডাইনি একটা। আমি কেন চাবো এই সংসারটা নষ্ট হয়ে যাক? এই সংসারটা তো আমারও। আমি চাই এই সংসারের মানুষ সব সময় সুখে থাকুক। মা আমি সব সময় নামাজ পড়ে আল্লাহর কাছে এটাই দোয়া করি, এই সংসারের মানুষ যেন ভালো থাকে, আমরা যেন সুখে থাকি। তাহলে এই সংসার কেন আমি ভাঙতে চাইবো? এই তুই চুপ থাক। আবার মুখে মুখে কথা কয়, 5 ওয়াক্ত নামাজ কালাম করস, তারপরে তুই সর্বক্ষণ মিথ্যা কথা কস। মা আপনারা আমাকে ভুল বুঝছেন, বিশ্বাস করেন মা, আমার মনে কোনো খারাপ কিছু নাই। আমি সব সময় চাই এই সংসারের মানুষগুলো সবাই ভালো থাকুক। আমাকে একটু ভরসা করুন মা। মা জানো ও সারাদিন নামাজ নিয়ে কেন পড়ে থাকে? যেন সংসারে কোনো কাজ করতে না হয়, সেই জন্য ও নামাজ নিয়ে বসে থাকে। সেটা আমি খুব ভালো করে জানি। আর মাইসে নামাজ পড়ে না, তারা কি সারাক্ষণ নামাজের মধ্যে বয়ে থাকে? তারা সংসারে কাজকর্ম করে না? হ্যাঁ? আর আমার পুলানের তুই আমার কাছ থেকে সরানোর জন্য একে উঠে পড়ে লাগছস। মা কি বলতেছো তোমরা এগুলা? ওর নামে তোমরা যেগুলো বলতেছো এগুলো আসলে মানায় না, বুঝছো মা? ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, কত পরেশগার একটা মেয়ে। ও যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে সেই ঘরে তো অল টাইম বরকত থাকার কথা। আর তোমরা ওর প্রতি কেন অসন্তুষ্ট আমি তো বুঝি না। ও কি ক্ষতি করেছে তোমাদের? আমারও তো বরকতের দরকার নেই। তোর বরে তুই এই বাড়ির থেকে বাই করে দি। এই বাড়িতে এই বউ থাকতে পারবো না। মা আমি বুঝতে পারছি, তুমি আর আমার বোন তোমরা দুজনেই কেউ চাও না যে আমার বউ এই বাড়িতে থাকুক। হ্যাঁ, আমি তো তোর শুরু থেকেই কইতেছি এই বউ আমার পছন্দ না, ওর এই বাড়িতে বিদায় কর, বিদায় কর। তাও কোনো কথাই শুনস না। ঠিক আছে মা, যেহেতু তোমরা চাও না যে আমার বউ এই বাড়িতে থাকুক, আমরা এই বাড়িতে থাকবো না। তবে যাওয়ার আগে কিছু কথা বলে যাই মা। একটা কথা মনে রেখো, ঈমান আমানের দরকার আছে মা। এই দুনিয়াতে আমরা সবাই বিধর্মীর মতো হয়ে যাইতেছি। আমরা নামাজ রোজা করি না, আর যারা নামাজ রোজা করে তাদেরকে আমরা দেখতে পারি না। একটা কথা মনে রেখো, যেই ঘরে 5 ওয়াক্ত নামাজ পড়া হয় সেই ঘর ঈমানের অংশ হয়ে যায়। যাই হোক, যেহেতু তুমি চাও না, ওরে নিয়ে আমি আজকে এই বাড়ি থেকে বেরিয়েছি।
মা, এখন যদি ভাইজান ভাবিরে নিয়ে চলে যায় তাহলে কি হইব বলো তো? যাক, যাইতে দে। শোনো মা, ভাইজান যদি ভাবিরে নিয়ে চলে যায় তাহলে কিন্তু অনেক বড় সমস্যা হইব। কি হইব? কি হইব ও না থাকলে? হ্যাঁ, বুঝেন না, হেনে কিছু চলে না। মা, তাইলে কিন্তু ভাইজান আর সংসারে টাকা পয়সা দিব না। বাইজানের টাকা নিমু না, ওর টাকা সংসার চল। হ, তুই তো ঠিক কইছিস মা। তাহলে কি করব? শোনো মা, আমরা বাবির সাথে যে অন্যায় করছি, তুমিও বাবির কাছে মাপ চাও, ভাইয়ের কাছে মাপ চাও, আমিও ভাইয়ের কাছে ভাবির কাছে মাপ চাও। কি কইলি তুই? আমি তোর বাইজানের কাছে মাপ চামু? আমি পারব না, কোনোদিনও না। ও হইলো আমার পোলা আর আমি হইলাম মা। মা হয়ে ওর কাছে মাপ চামু না, সম্ভব না। মা, নিজের ভালোর জন্য মাপ চাইলে কিচ্ছু হয় না। তুমি আমি দুজনেই ভাইয়ের কাছে বাবির কাছে মাপ চামু। ঠিক আছে, তুই যখন কইলি তখন দেখি আমি চিন্তা ভাবনা কইরা। এই দাঁড়াও না, শুনো না, এরকম করো না প্লিজ। দেখো, মা যা করেছে আমি জানি ভুল করেছে, কিন্তু তুমি মাকে বুঝিয়ে বলো, দেখবা সব ঠিক হয়ে গেছে। কিন্তু বাড়ি ছেড়ে যেও না প্লিজ। শোনো, আজকে তোমার সাথে যেগুলো করছে এটা একটা মানুষ মানুষের সাথে করে না। আর এখানে থাকলে আমি তো সারাদিন অফিসে থাকি, তোমাকে নির্যাতন করে মেরে ফেলবে। কোনো কথা বলো না, আমার সাথে চলো। না, আমি বাড়ি ছেড়ে কোথাও যাব না। যাওয়ার হয়তো তুমি যাও, আমি মাকে ছেড়ে ঋতুকে ছেড়ে কোথাও যাব না। আশা, তুমি আমার মুখে মুখে কথা বলো না। আমি যেটা আদেশ করেছি আমার কথা শোনো, চলো। যাবি তো, এখন তার মারে লাগে না, কতর বড় হয়ে গেছে গা, আর বই সব কিছু। যাবো না, কি করবো? তুমি তো আমার বউরে সহ্যই করতে পারো না। আর তুমি যেটা করছো এটা অনেক বড় অন্যায় করছো, এটা পাপ করছো। ভাইজান দেখো, তুমি বাড়ির থেকে যাইবা দেখা মা কেমনে বাচ্চাদের মতো কাঁদতেছে। ভাইজান তুমি যাইও না ভাইজান। না, এই বাড়িতে আমি আর থাকবো না। যেই বাড়িতে আমার বউর সম্মান নাই, আমার সম্মান নাই, এই বাড়িতে থাকার কোনো প্রশ্নই আসে না। বাবা, বাবা রে, মানুষই তো ভুল করে নাকি? আমিও মনে কর ভুল করছি, তবে তুই আমার চাইরা যাইস না। আমি তোর ছাড়া থাকতে পারব না বাবা, বিশ্বাস কর। বাজান রে, ও বাজান, বিশ্বাস কর, আমার মনের মধ্যে না এরকম দপ দপ করে একটা আগুন জ্বলতেছিল। সেই আগুনটাই তো নিবানের জন্য ওর গায়ে আগুন লাগিয়ে দিছিলাম। না, আমার আর কোনো আগুন নাই, কোনো জ্বালা পোড়া নাই, একদম সব শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমিও তাই বলি, এই বাড়ি ছেড়ে কোথাও যাব না আমরা। তুমি এমন করো না, দেখো না মায়ের মুখের দিকে তাকালে কেমন মায়া লাগে, মা কেমন করে কান্না করছে। তুমি মাকে ফেলে কিভাবে থাকবে বলো? এই, তুমি এভাবে কথা বলতেছো কেন? তুমি বুঝতেছো না যে মা আর আমার বোন মিলে তোমাকে পুরাই দিতে চাইছে? এই বাড়িতে থাকলে তো আবারও তোমাকে নির্যাতন করবে, তুমি বোঝো না? না, মা নির্যাতন করবে না, কারণ মা আমার ভুল বুঝতে পেরেছে। ওই যে একটু আগে মা বললো না, মার মনে কি যেন একটা আগুন ছিল, সেই আগুন নিভে গেছে। আমার মনে হয় মা আজকের পর থেকে এরকম আর করবে না। ভাবি, তুমি ভাইজানটা একটু বুঝাও না, ভাইজান যাতে না যায়। ঠিক আছে, আমি একবার সুযোগ দিচ্ছি। এরপর যদি আমি কোনো অকারেন্স দেখি তাহলে আমার বউকে নিয়ে আমি সত্যি সত্যি চলে যাব। চলো ভিতরে। হ্যাঁ মা, তুমি তো অভিনয়ে সেরা। আরে, অভিনয় দেখছাস কি? অভিনয় তো মাত্র শুরু করলাম। কি ভাবতেছিস তুই? ভাইজান, কইতেছিলাম কি, বাড়িতে বউ নাই, আর দেখো না বাড়ি করে কি অবস্থা, একদম অপরিষ্কার। তাছাড়া আমার দুইজনের রান্না বাড়ি করে খাইতে একটু কষ্ট হইতেছে। তুমি একটা কাম করো না, তুমি গিয়ে ঋতুর বাড়ি থেকে নিয়ে আসো। তোর বউ তুই গিয়ে নিয়ে আয়, আমি তোর বউরে আনতে দিতে পারবো না। ভাইজান বুঝো না কেন, ঋতু আমার সাথে রাগ করে গেছে। আমি যদি যাই আনতে, ওকে আমার কথা আইবো নাকি? তুমি বড় ভাই, তুমি যদি যাও হয়তো তোমার কথা আসতে পারে। তোর শাশুড়ি এমন একটা মানুষ, আমি একবার গেছিলাম তোর বউরে আনতে, কিন্তু তোর শাশুড়ি এমন কথা বলছে যা কল্পনার বাহিরে। দেহ ভাইজান, আমি জানি আমার শাশুড়ি তোমার সাথে খারাপ আচরণ করছে, কি করবা কও? আমার শাশুড়ি মানুষটা এরকম, সে তো কারো ভালো সহ্য করতে পারে না।
তার মেয়ের সংসার থেকে বাঙ্গার জন্য ওইটা পরে লাগছে। আমি কই কি তুমি যাও, তুমি গিয়ে নিয়ে আসো। শোন, আমি যাইতে পারবো না। তোর বউ তুই গিয়ে নিয়ে আস, আমার কাম আছে, আমি আমার কাজে যাই। মা, এখন কেমন লাগতেছে তোমার? অনেক ভালো মা, আগের থেকে অনেক ভালো লাগতেছে। ইস, বাতের ব্যথা যে কি খারাপ রে মা, যা না হয়েছে বুঝতে পারবো না। ও কি করবা বলো মা, সারাদিন কত ঝগড়া করো, কত অত্যাচার করো, এই জন্য তোমার পায়ের ওপর দিয়ে এগুলা যায়। হরে মা, কি করুন, সংসারে কাম করুন না, কাম কেরা করুন। আমার না কপালটা খারাপ। কত ইচ্ছা ছিল, কত শখ ছিল যে মনের মতো একটা বইবো, যারে দেখলে মনের সমস্ত তৃষ্ণা দুঃখ আমি ভুলে যাব। এই কি এটা দেখলে খালি আমার মেজাজ গরম, খালি মেজাজ গরম। মা, এখন কিছু করার নাই, যা হবার তা হয়ে গেছে। তুমি আর আমি তো কম চেষ্টা করি নাই বাবির এই বাড়ি থেকে বাইর করার লেগে, কিন্তু বাবি তো এই বাড়িতেই আছে। এখন আমরা যদি বাবিরে জোর করে এই বাড়ি থেকে বাইর করতে চাই, তাহলে হিতে বিপরীত হইব। হ্যাঁ মা, কি করুন, কিচ্ছু করার নাই। বিয়া যখন হয়েই গেছে, তাহলে এইটা নিয়ে খাইতে হইব। আর বেশি আমি করতে যাবো, বেশি জোরাজুরি করুন, যে পোলা আছে না আমার পোলাই আবার তার মাইন্ডে লাগবে। মা, তোমার লগে আমার একটা কথা ছিল। কি কথা? মা, তুমি জামাই না আমার কাছে ফোন করছিল, সে বলছে আমারে নিতে আইব। এখন কি বলবো আমি না কিছু বুঝতেছি না। কেন ওই তোরে নিতে হইব কেন? তুই আর নিতে আইলি যাবি কেন? আমি তো তোর যাইবার দিব না। আমি চাই না তুই আর সংসার কর। মা, সে তো আমার স্বামী, সে আসলে কি আমি তারা না করতে পারবো বলো? ওই আমি নিতে এলে তোর জান লাগবে। তোর স্বামীর মধ্যে কি আছে? কাওয়ার মতো গায়ের রং, বগের মতো চেহারা। হ্যাঁ, আমার না কপাল দেয় খারাপ। বউ একটা আনছে, দেখলে আমার শরীর জেরে যায়। আর তোর জামাইরে দেখলে মনে খাই শুনবি, সে মনেটা খুব দের কল্লাটা নামিয়ে দেয়। তোর চোখে তো এইরকম কেন? চোখে সৌন্দর্য নাই? চোখ দিয়ে চায় দেখছিলি না? আরে ভালোবাসা করবি তো রাজপুত্রের সঙ্গে ভালোবাসা করবি, যেখানে গিয়ে রানীর মতো থাকবি। আর ওই বেটারে দেখলে না খাইলে মন বইরে যাবো। কি দেখে শুনে তুই বিয়ে করছস? আমার নিজের কপালে নিজের ঝাড়ু দিয়ে পারে দিচ্ছে। এই তোর এত দিন ধরে বিয়ে হয়েছে, কি দিছে তোরে জামাই? ক, এক বড় সন্তান দিতে পারছে? আর কি দিছে? ভালো একটা কাপড় দিতে পারছে? আবার কল স্বামীর কাছে যাবো, ওরও স্বামীর কপালে আমি ঝাঁটা মারি। মা শোনো, আমার স্বামী যেমনই হোক, আমারে কিন্তু সে আদর করে, ভালোবাসে। সে যদি আসে, তাহলে আমি কি তারা না করতে পারবো? আমি এখন কি করব মা, তুমি আমার একটু কয়া দাও তো। ও যদি আসে আমারে খবর দিবি, তুই কোনো কথা বলবি না। যা কথা কর আমি করব। এইবার ইস্পার আর ওস্পার কইরা থাক। ওই ওরে কো আকর রেসুস কে? কার কথা কইতাছো মা? ওই যে তোর বাবির কথা কইতাছি। কই? ও, বাবির কথা কইতাছো মা? আমি তো বুঝতে পারিনি। আমি কিছুক্ষণ আগে দেখছি রান্না করে। খিদে তো পেট চুচু করতেছে, খাবো না? রান্না করবো না? না রান্না করছে? তা তো জানি না মা, রান্না শেষ হয়েছে কিনা। তুমিও হ্যাঁ মতো হাওয়া হয় গুলো। রান্না করে দেখছিলে, রান্না করছে কিনা হেরে দেওয়া খাইবা না? ঠিক আছে, আমি দেখি কোথায় আছে। বৌমা, ও বৌমা, মরছে নাকি? হ্যাঁ, কানের মধ্যে কিচ্ছু যায় না। আইতাছি আমি, তোর যাও আইতাছি। বৌমা, বৌমা, এই তোমার যে আমি এত ডাকতেছি, কান দেখি যায় না? আসলে মা আমি নামাজ পড়ছিলাম, ভাবলাম যে নামাজ শেষ করি তারপর আপনার ডাকে সাড়া দিব। সারা দিন খালি নামাজ কালাম নিয়ে থাকলে হইব? আল্লাহ পাক কি বলছে? বলছে বাবা মা শ্বশুর শাশুড়ির সেবা করবা, তাহলে আল্লাহ তাআলা খুশি হইব। মা আমি বুঝতে পারছি, আসলে নামাজের সময় হয়ে গেছিল তো, এর জন্য ভাবলাম নামাজ পড়ে তারপর বাকি কাজগুলো সারবো। আচ্ছা বলেন মা, আপনার কি লাগবে? আমি কাজ করে দিচ্ছি। কি করতে হইব মানে? তুমি সংসারের বউ, বেলা বাজে কত?
হ্যাঁ, রান্না করবে না, আমি খাবো না? আসলে মা এখনো রান্না শেষ হয়নি, ভাত রান্না করেছি, তরকারিটা এখন গিয়ে রান্না করব। খালি সারাক্ষণ সুদা খুঁজো না? ভাই, নামাজ পড়ে বলে কি হইতো? নামাজে ওয়াক্ত থাকে। মা ভাত রান্না শেষ হয়েছে আর আজান দিল, তো ভাবলাম যে আমি আগে নামাজটা পড়ে আসি, তারপর রান্নাটা বসিয়ে দেব। তরকারি রাঁধতে কত সময় লাগতো? কত সময় লাগতো তরকারি রাঁধতে? 10 মিনিট, 20 মিনিট, তাহলে তো এতক্ষণ আমি খাইয়া ফেলাইতে পারতাম। মা আমি চাইলে নামাজটা পরেও পড়তে পারতাম, কিন্তু আজান দেওয়ার সাথে সাথে যদি নামাজটা না পড়ি পরে হচ্ছে অলসতায় ধরবে, তাই। তুই তুই সারাক্ষণ মুখে মুখে কথা কস, তোর কি করতে ইচ্ছা করে আমার? মা আপনি বরঞ্চ ঘরে যান, আমি রান্নাটা শেষ করে আপনাকে খেতে দিচ্ছি। আপনাকে একটা কথা বলি মা, এখন থেকে আপনি নামাজটা শুরু করুন, দেখবেন আস্তে আস্তে নামাজ পড়া শুরু করলে সবসময় আপনার ভালো লাগবে। আর এই যে আপনার মাথা এত গরম থাকে না, সেটা কেন জানেন? কারণ আপনার উপর শয়তান ভর করে, আর আপনি যখন নামাজ পড়বেন আপনার উপর দেখবেন শয়তান আর কখনোই আসর করতে পারবে না। আপনি সবসময় পবিত্র থাকবেন আর আপনার ঈমানও থাকবে ঠিক। আর যদি মা আপনি নামাজ পড়েন তাহলে আপনার উপর যে শয়তান আছে এটাও কোনোদিন ভর করতে পারবে না। আর তাছাড়া মা, আল্লাহ তো আমাদের দুনিয়াতে পাঠিয়েছে তার ইবাদত করার জন্য। আমরা যদি ওনার ইবাদতই না করি তাহলে আমরা মৃত্যুর পর তাকে কি জবাব দিব? আমরা কি নিয়ে যাব মা? হায় আল্লাহ, আমি নামাজ পড়ুম না না পড়ুম তুই আমারে শিখাবি? তোর কাছ থেকে শিখতে হইব, তুই আমারে জ্ঞান দেস। হ্যাঁ, এত মুখে ফারফার ফারফার করা কিছু জানো? তার মুখটা তো চুপ করা বন্ধ করে দিবা, তোর চুপ করা বন্ধ কর, চুপ কর। শোন, আমার পোলাইছে, যদি আমার পোলার কানে দেশ, এটা তো খালি ট্রায়াল দিলাম, ঠিক আছে? ওখানে একটা জুতা দেখতে, জুতা বানা। মা তুমি আমার রুমে? কেন রে বাবা, তোর রুমে কি আসতে নাই? না সেটা না, তুমি তোমার ছেলের রুমে আসবে এটা তো স্বাভাবিক, কিন্তু কেন আসছো মানে ওইটা জানতে চাইছিলাম। আসলে আমার খুব চায়ের তৃষ্ণা পাইছে, বৌমার কাছে আসছিলাম এক কাপ চায়ের জন্য। আর যদি বৌমা নামাজ পড়তেছে তাই উইঠা কথা বললাম। হ্যাঁ হ্যাঁ, মা তো আমার কাছে চা চেয়েছিল, নামাজের সময় হলো তাই আমি নামাজ পড়ছিলাম। মা এসে দেখলো আমি নামাজ পড়ছি, তাই নামাজ শেষ হওয়ার পরে মা আমাকে সুন্দর করে বলল আমি যেন নামাজ শেষ করে তারপর মায়ের জন্য এক কাপ চা বানিয়ে দিই। মা আপনি যান, আমি আপনার জন্য চা বানিয়ে নিয়ে আসছি। আচ্ছা। এই সত্যি করে বলো তো, মা কি তোমাকে কিছু বলেছে? না না, মা তো কিছু বলেনি, ওই যে একটু আগে বললাম চায়ের জন্যই আসছিল, আর জিজ্ঞেস করলো আমি রান্না শেষ করেছি কিনা, এইটুকুই। চুপ, আমার সাথে তুমি মিথ্যা কথা বলবা না। তোমার চোখ দেখেই বোঝা যাচ্ছে তুমি আমাকে কি যেন লুকাচ্ছ। সত্যি করে বলো, মা তোমাকে কিছু বলছে? আর না না, মা এখন আর আগের মা নেই, মা এখন অনেক পাল্টে গেছে জানো। মা না এখন আমাকে সবসময় অনেক আদর করে, যত্ন করে, তারপর আমি খেয়েছি কিনা সেটা সবসময় জিজ্ঞাসা করে। আবার কি করে জানো, নিজে খাওয়ার আগে আমাকে বলে যে তুমি আগে খেয়ে নাও। মা সত্যি অনেক ভালো হয়ে গেছে, আমার মনে হয় আস্তে আস্তে মা আরো পরিবর্তন হবে। কোনটা ভালোবাসা আর কোনটা বকা সেটা আমি ভালো করেই বুঝি, আর মায়ের চোখে আমি কোনো ভালোবাসা দেখিনি কোনোদিন। মা নিশ্চয়ই তোমাকে বকাঝকা করেছে, তাই না? তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি তোমাকে বিশ্বাস করি, আর তোমাকে বিশ্বাস করি বলে আমি তোমাকে বিয়ে করেছি, তোমাকে ভালোবাসি। আর ইদানিং তোমাকে আসলে বিশ্বাস করা যায় না, কারণ তুমি আমার সাথে নাটক করতেছো, এটা আমি খুব ভালো করেই বুঝতে পারতেছি। দেখো, আমি আর এই সংসারে নতুন করে কোনো অশান্তি চাই না, আমি চাই সবাইকে নিয়ে ভালো থাকতে, আর আমাকে ভালো থাকতে দাও। সবকিছু ঠিক আছে, ওরকম কোনো কিছু না, এগুলো বাদ দাও। আমি ভালো আছি, অনেক ভালো আছি। এই সংসারের ভালোর জন্য করো, তাই না? নিজের ভালো তো দেখতে হবে, তাই না? একটা মানুষ কত নির্লজ্জ হলে নিজের সব দুঃখ কষ্ট নিজের মধ্যে চাপা দিতে পারে। শোনো, এত দুঃখ কষ্ট নিজের কাছে চাপা দেওয়ার কিছু নাই। মা যদি তোমাকে কিছু বলে তুমি ডিরেক্ট আমাকে বলবা, ঠিক আছে? ঠিক আছে, তুমি রেস্ট করো, আমি বরঞ্চ জায়নামাজটা রেখে তোমার আর মায়ের জন্য চা বানিয়ে নিয়ে আসছি। তুমি আমি তোমার নিয়ে যেতেছি। তুমি আমারে কেন নিতে আইছো? আমি কইছি না আমি তোমার সাথে যাবো না। কেন যাবা না তুমি? তুমি আমার সাথে কেন যাবা না? তোমার সাথে আমার বিয়ে হয়েছে, আমি তোমার স্বামী, তুমি আমার সাথে যাইবা না এটা বললেই তো হইব না। আমি তোমার নিতে আইছি, চলো তুমি আমার সাথে যাইবা। শোনো,
আমি তোমার সংসার করতে চাই না। কথা বাড়ায়ো না, তুমি এখান থেকে চলে যাও। শোনো, তুমি আমার সংসার করবে না এটা তুমি সহজে বইলা দিবা, তাতে আমি মাইনা যাবো? এমন লোক আমি না। তোমার সাথে আমার বিয়ে হয়েছে, তুমি আমার বউ, আমার সাথে তোমার যাইতে হইব। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি আমার সাথে চলো, তুমি আমার সাথে যাইবা। আচ্ছা ঠিক আছে, তুমি যেমন আমার নীতি আইছো, তুমি তাহলে আমার মার সাথে যায় কথা বলো। আমার মা যদি যাইতে বলে তাহলে আমি যাব। আমি তোমার মায়ের সাথে কি কথা কব? তোমার মায়ের সাথে আমি কি কথা কব? তোমার মায়ের সাথে কথা কইতে দিলে তুমি কইবা, আর তুমি এখানে তোমার মায়ের টানতাছো কেন? তুমি যদি সংসার করো আমার সাথে, তাতে তোমার মায়ের সমস্যা কি? শোনো, তোমার একটা কথা কই, তোমার মা এই সংসার নষ্ট করতেছে। এখনো সময় আছে, মায়ের কথা শোনা বাদ দাও। মায়ের কথা শুনে তুমি আমার সংসারটা ভাঙবা চাইতেছো, এটা একদমই ঠিক করতেছো না। তোমার মা একটা অন্যায় করতেছে, একটা সাজানো গুছানো সংসার ভেঙে দিতেছে। এই যে তুমি 1 মাস ধরে এখানে পড়ে আছো, তোমার সংসার নাই, তোমার স্বামী নাই, স্বামী সংসার রেখে তুমি এখানে কেন পড়ে আছো? আমার মা আমার ভালো চায়, আমার মা যদি তোমার সাথে আমার যাইতে দেয় তাহলে আমি যাব। শোনো ঋতু, আমি তোমার সাথে আর কোনো কথা বাড়াইতে চাইতেছি না, তুমি এখন আমার সাথে যাইবা। যাও, ব্যাগ নিয়ে হও, আমরা এখনই চলে যাবো। তুমি বললে তো আর হবে না, আমার যদি নিয়ে যাইতে হয় আমার মার সাথে কথা বলে নিয়ে যাইতে হবে। কি জামাই উদাস হয়ে বয়ে রইছো কে? কিছু কইবে? মা, কইবার জন্য চাইছি, কিন্তু কইমু কই, সেই সুযোগটাই তো পাইতেছি না। তো কই ফেলাও। মা, আপনার মায়েরা বিয়ে করছে কে লেগে? সংসার করার জন্য। কিন্তু আপনার মেয়ে যা ব্যবহার, যা শুরু করছে, মনে হয় না তো আমি আপনার মেয়ের সাথে সংসার করতে পারবো। এই যে দেখেন, আপনার মেয়ে মাসে 28 দিন থাকে এইখানে, 2 দিন থাকে আমার বাড়িতে। এইভাবে কি সংসার চলে? যদি সবসময় পরে থাকে, আমার সংসার চলবো কেমনে? কি না সংসার, নুন আনতে পান্তা পুরায়। কি দিছো আমার মেয়েরে? কি আছে তোমার সংসারে? শোনেন আম্মা, যেমন থাকুক, আপনার সংসার আপনার কাছে যেমন বড়, আমার সংসার আমার কাছে তেমন বড়। আমি আমার বউরে নিয়ে যেতেছি, আমি আমার বউরে নিয়ে যাবো। এই যাও, তুমি কাপড়ের ব্যাগ নিয়ে আসো। ওরে বাবা, কি ফটর ফটর কথা কয়, তার সংসার বড় সংসার। কি দিছো আমার মেয়েরে? মেয়ে যাইবো, আমার মেয়ে যাইবো না। দেখেন আম্মা, এমন করে কইেন না। আমি আমার বউরে নিয়ে যেতেছি, বউরে নিয়েই যাবো। আমি তো আপনার কথা শুনুন না। মা কি করবো তাইলে বলে দাও। মুখের উপরে না কর। শোনেন আম্মা, আপনি কিন্তু আপনার মেয়ে ক্ষতি করতেছেন। আপনার মেয়ে আমার সাথে যাইতে চাইতেছে, আপনি মানা করতেছেন। আপনি নিজের হাতে আপনার মেয়ে সংসার নষ্ট করতেছেন, এটা তো আপনি ঠিক করতেছেন না। মা তুমি জামাই যেমন এত করে কইতাছে যাই, যাবি? ও মা তাহলে যা। মনটা বুঝি খুশিতে ডগমগ করতেছে জামাইরে দেখে না? কতদিন পরে জামাই আসছে, আমিও বুঝি। যাও, দেরি করবেন, ব্যাগটা নিয়ে আসুন। যা, তোর ব্যাগটা গুছিয়ে নিয়ে যা। আচ্ছা মা, তাহলে ব্যাগটা নিয়ে আস। আচ্ছা যা। ওই খারাপ বল, জামাই কইল না উনি দৌড় দিল। সাহস কথা বল, দাঁত কেলিয়ে বল, আমি যাই ব্যাগ নিয়ে আসি। কই যাবি? হ্যাঁ, যে জামাই ঠিক মতো খাওয়াইতে পারে না, একটা ভালো বাড়ির মধ্যে রাখতে পারে না, ভালো একটা কাপড় দিতে পারে না, জীবনে 1-2 গয়না দেয় নাই, তার লাগে কি বুঝ পাই উঠছে তোমার না? মনের মধ্যে ফুসফুস করতেছে। শোন, আমি তলিয়ে পোলা দেখতেছি, ভালো ভালো পোলা দিয়ে বিয়ে দেবো, এগুলো খেদা। একটা কথা কই আপনারে, আপনি কেমন মানুষ কোন তো? আপনার মতো মানুষ আমি এই জগতে দেখি নাই। আপনার মা হয়ে মেয়ের সংসার কেমন করে নষ্ট করতে পারেন কোন তো? আপনি এমন একটা খারাপ মানুষ যার কোনো তুলনায় নাই। আপনার না আপনার ছেলের সুখ দেখতে পারে, না আপনার মেয়ের সুখ দেখতে পারে। আমি কেমন মা করি না তুই আমারে? আরে আমি কেমন মা, তুই তো দেখোস না এখন। তুই আমার আসল চেহারা তোর এখন দেখাই। তোরে যেদিন আমার মেয়ে এই বাড়িতে নিয়ে আইলো, এই দিন তো তোর আমার পছন্দ নেই, এই দিনই আমি তোরে খেতে দিছিলাম। কিন্তু তুই আমার মেয়েরে নিয়ে কি সুখে রাখছিস? কি দিছস? শোন, আমি ভালোই ভালো তোরে বলতেছি, বিয়া নাম হচ্ছে বিষ্ণু। শোন, না যাস, আমি কিন্তু আমার আসল চেহারা দেখো। ঠিক আছে, ঠিক আছে, আর এইভাবে কইতে হবে না। আমি বুঝতে পারছি আপনি কি চাইতেছেন। আপনি চাইতেছেন আমার কাছ থেকে আপনার মেয়েরে সরাইতে, তো ঠিক আছে, আমি সরে যাবো। তবে তোমার একটা কথা কয়ে দিতেছে, তুমি তোমার মায়ের কথা শুনা নিজের ক্ষতি করতেছো। তোমার বুঝাইতে হইব না, তুমি গণ আমার মেয়ের কি হইব সেটা আমি বুঝি। তুমি এখন যাও আমার সামনে। এই জায়গায় আমি আর বসে থাকতে চাই না। এত অপমানের পরে এখানে আমি বসবো না। আমার বউ বাড়ি থেকে রাগ করে এসে বসছে। আমি আমার বড় বাইরে পাঠাইছিলাম, তার কাছে তো আপনি দেন নাই। আমি নিজে আমার বউরে নিতে এসে ভাবছিলাম আমি আসলে হয়তো আমার বউর মনটা একটু করবো, কিন্তু না, আপনার জন্য কোনো কিছু সম্ভব না। শোনো ঋতু, যাওয়ার আগে একটা কথা কয়ে যেত, তোমার ভালোবাসা তোমার বিয়ে করছি। ভাবছিলাম সারা জীবন আমি তোমার সাথে থাকবো। আচ্ছা, আমি গরিব হয়েছি, তাতে কি হয়েছে? বিয়ের পরে কোনোদিনও তোমার আমি একটু কষ্ট দিছি? কোনোদিন তোমার গায়ে হাত তুলছি? তুলি নাই।
তুমি যখন যা চাইছো আমি আইনা দেওয়ার চেষ্টা করছি। হয়তো তোমার সোনা দানা দিতে পারি নাই, কিন্তু আমি কি তোমার ইচ্ছাগুলো পূরণ করি নাই? করছি তো নাকি? তুমি তোমার মায়ের কথা শুনে এই বাড়িতে এসে পড়ে থাকো। শোনো একটা কথা বলি, তুমি হয়তো তোমার মায়ের কথা শুনে বড় লোক পোলা বিয়ে করতে পারবা, আমি তোমার যে ভালোবাসা দিছি এই ভালোবাসা তোমার কেউ দিব না। তুমি ভালো দেখো, আমি চলে যেতেছি। তবে যাওয়ার আগে একটা কথা বলি, আমি 7 দিন সময় দিয়ে গেলাম তোমার। এই 7 দিনের ভিতরে তুমি যদি আমার বাড়িতে যাও তাহলে আমি তোমার সাথে সংসার করবো, আর যদি তুমি না যাও আমি তোমার তালাক দিব। যাও যাও, আমার ভয় দেখা মেয়ের তালাক দিয়ে দিব। শুন মা, তুই মন খারাপ করিস না, তোর আমি সুন্দর পুরুষ দেখে বিয়া দেবো, অনেক বড় বাড়িতে বিয়া দেবো, দেখবি তুই কত সুখী হবি। আমার লক্ষ্মী মা। আরে ও আসিটা কি, হ্যাঁ, যেমন দেখতে কুচ্ছিত তেমন তো কিচ্ছু নেই সয় সম্পত্তি। আর প্রথম দিনে বাবা ভাইজান, মানুষ বিয়ে করে সংসার করার জন্য, আমি তো তাই করছি। আমি আমার বোন নিয়ে সুখে শান্তিতে সংসার করব, কিন্তু আপনার বোন যা শুরু করছে এত তো সংসার হইতেছে না, আমার সংসারটা নষ্ট হয়ে যাইতেছে। দেখো ভাই, আমার বোন তো ছোট মানুষ, আসলে এখন একটু মাথাটা গরম, এটা স্বাভাবিক। তুমি একটা কাজ করো ভাই, তুমি ওকে বোঝানোর চেষ্টা করো, আমরা ওই দিক দিয়ে বোঝাচ্ছি। আর তুমি এখানে থাকো, থাকলে পরে দেখবো ওর মাথাটা একটু ঠান্ডা হবে। ভাইজান, আমার কাজকর্ম আছে, আমি কাজকর্ম ফালে রেখে তো আপনার বাড়িতে থাকতে পারবো না। ভাই এমন করতেছো কেন? একটু বুঝো, একটা মানুষ যখন আরেকটা মানুষের থেকে দূরে থাকে তখন এমনিতেও তার জন্য মায়া মহব্বত কমে যায়। তুমি কয়েকটা দিন কাছাকাছি থাকো, দেখবে ভালোবাসা অটোমেটিক বেড়ে গেছে। না, সবাই একরকম হয় না। আপনি কত ভালো মানুষ দেখুন তো ভাবি, ভাইজানের সাথে কত মিল মহব্বত আপনাদের দেখেই ভালো লাগে। আর আপনার ননদ, তার মনে তো বিন্দু পরিমাণ ভালোবাসা নাই। সে যে কোন ধাতুর মানুষ একমাত্র আল্লাহ পাক জানে। তার মনে কোনদিন ভালোবাসা ছিল না, আর কোনদিন থাকবেও না। আস্তে আস্তে ও ঠিক হয়ে যাবে। তোমার ভাইজান যেটা বলেছে তুমিও সেটাই শোনো। আমি এটা করতে পারব না, আমি এই বাড়িতে থাকতে পারব না। কারণ আপনার শাশুড়ি সবসময় আমার কয় আমি ফকির, আমি গরিব, আমি ছোট লোক। আচ্ছা একটা কথা কোন তো, আমি গরিব মানুষ দেখে তো বিয়ে দিছি, তাহলে তার মায়ের এখন আমার বাড়িতে পাঠাইতে সমস্যা কোথায়? সবকিছু একটা লিমিট আছে, উনি যা করতেছে লিমিটের বাইরে করতেছে। আমি এত কিছু সহ্য করে এখানে থাকতে পারবো না। আর তাছাড়া এখানে আমি থাকবো, মানুষজন কি করবো? মানুষজন করবো আমি গরজামাই, এত কিছু আমি শুনতে পারবো না। ভাই, তুমি আমার কথাটা একটু রাখো, তুমি আমাদের বাড়িতে 2-4 দিন থাকো, দেখি না কি হয়, তারপরে তুমি একটা সিদ্ধান্ত নিও। না, আমি চলে যেতেছি ভাইজান, আমি এখানে থাকতে পারবো না, আপনার মাফ করে দিন। আমি কিছুদিন দেখবো, যদি আপনার বোন আমার বাড়িতে না যায় তাহলে আপনার বোনের আমি তালাক দিয়ে দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখছো ছেলেটা কত ভদ্র ছেলে, এই ছেলের সাথে যদি ও সংসার করতে না পারে তাহলে কার সাথে সংসার করবে বলো? আর এইদিকে মা আমাদের সংসারটা যেমন নষ্ট করতেছে, তেমনি ওর সংসারটাও নষ্ট করতেছে। তার মেয়ের কথাও সে চিন্তা করে না, এরকম করলে হবে? তুমি আস্তে আস্তে মাকে সব বুঝিয়ে বলো, হ্যাঁ, দেখবা ঠিক হয়ে গেছে। আর ওইদিকে নামাজের সময় হয়ে গেছে, আমি যাই নামাজটা পড়ে আসি। আর তুমিও আসো, আমি তোমাকে নামাজ পড়ে খেতে দিচ্ছি। আসো। ঋতু, তোমার স্বামী তোমাকে নিতে আসলো, তুমি কিন্তু না গিয়ে অনেক বড় ভুল করেছো। দেখো, একটা সংসার টিকিয়ে রাখতে পারে যে নারী, সে নারীই কিন্তু শ্রেষ্ঠ। আর যার জন্য সংসার ভেঙে যায় তাকে কিন্তু কখনোই সমাজের মানুষ ভালো বলে না। আমি বলি কি, তুমি তোমার স্বামীর সঙ্গে চলে যাও, এখনো সময় আছে। ভাবি, তুমি আমারে নিয়ে কেন কথা কও? তোমার না কইছি আমার বিষয় নাক গলাইবা না। এই জন্যই কথা বলছি, কারণ আমি তোমার ভাবি, আমি তোমার ভালো চাই। আমি চাই তোমাদের সংসারটা যেন না ভাঙুক। আর তাছাড়া তোমার স্বামী কিন্তু অনেক ভালো মানুষ, তার মতো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। তুমি তো চাও না আমি এই বাড়িতে যেন আইসা পড়া থাকি। আমার এই বাড়ি থেকে খেদাইতে পারলে তো তুমি বাঁচো। তোমার এই মনের আশা কোনোদিন পূরণ হইব না, আমি এই বাড়িতেই থাকবো। এখনো সময় আছে, সংসারটাকে জোড়া লাগাও, ভাঙতে দিও না। তোমার কথা আমার ভালো লাগে না, তুমি আনতে যাও তো। এরকম করো না, একটু বুঝে। কিরে মা, কি হয়েছে রে? মা জানো, ভাবি আমারে চাই বাড়ি থেকে বাইর করতে। এই, তোরা তো বড় সাহস কি করে হয়? তুই আমার মেয়ের বাড়ি থেকে বাই করতে চাস কেন? তুই কি মনে করছ আমি ভালো হয়ে গেছি? শুধুমাত্র আমার ফুলার জন্য আমি চুপ হয়ে রইছি। মা এসব কি বলছেন? আমি কেন ওকে সংসার থেকে বের করতে চাইবো? ও তো আপনাদেরটাই খাচ্ছে। কিন্তু মা দেখেন, আমি যেটা বলছি সবার ভালোর জন্যই বলছি। ওর যদি এখন সংসারটা ভেঙে যায় তাহলে পাড়া প্রতিবেশীর মানুষরা কি বলবে?
আমি চাই ও সবসময় ভালো থাকুক, ওর জীবনে কোনো কলঙ্কের কালি না লাগুক, কেউ যেন ওকে না বলে তোর স্বামী ওকে তালাক দিয়েছে। এই সিলটা না লাগুক মা, তাই এত করে বলছি। ও এবার বুঝতে পারছি তুমি কেন ওর এখান থেকে তাড়াইতে চাও। ও সংসার করুক না করে তোমার বাড়িটা খায় না তোমার বাড়িতে আছে, আমার বাড়িতে আছে আমার মেয়ে। ও যাবে কি যাবে না ডিসিশন আমি নেব, তুমি না ওরকে। মা আপনি কিন্তু আমাকে ভুল বুঝছেন, দেখেন আমি সবসময় ওর ভালো চাই। মা এখনো সময় আছে, ওকে ওর স্বামীর কাছে পাঠিয়ে দেন। মা আমার সংসার ভেঙে যাইতেছে, মনে হইতেছে আমার কষ্ট লাগতেছে না, কষ্ট ওনার লাগতেছে। হ্যাঁ, কষ্ট তো ওনারই লাগবো, তুমি তো না বুকের মধ্যে বৈশা বৈশা খাইতেছ, এই জন্য কষ্ট ওনারই লাগবে। হারাম জাদি, ওই তুই সব কথা মুখ নারস কেন, একদম মুখ চুপ করে থাকে। হারাম জাদি, তোরে কিন্তু আমি ফাটিয়ে ফুটিয়ে ফেলাবো। আমার কাছে ওই তোর এত বড় শ্বাস কেন, তুই আমার মেয়ের এই বাড়ির থেকে শ্বাস কেন? হ্যাঁ তোর না আমি খালি আমার কুলার জন্য তোর আজকে ছেড়ে দিলাম, এখন এখান থেকে যা। মা হারাম যদি আরো 2টা দিতা, এত তাড়াতাড়ি সাল্লাকে পরে আরো 2টা না 5টা দিতাম, কিন্তু এখান থেকে গিয়ে তো আমার কুলার কানে দিয়ে দিব। আমি তো ভালো হয়ে গেছি, আমার কুলাই জানে, এই জন্য দিলাম না। দিমুনে সময় আর আছে, আসো। এই তুমি কোথায় ছিলে এতক্ষণ? ওই তো একটু বাইরে গিয়েছিলাম। বাইরে গেছিলাম? কোথায় গেছিলাম? আরে বাবা বাড়ির কাজ আছে তো, ওই কাজ করছিলাম। কেন? কাজ করলে তোমার মন খারাপ কেন? কিছু হয়েছে? কই না তো, কোথায় দেখলাম আমার মন খারাপ? আমি তোমারে যেটা প্রশ্ন করছি সেটার উত্তর দাও। কোথায় গেছিলা তুমি? দেখো তুমি তো আমার স্বামী, তোমার কাছে কোনো কিছু আমার লুকানো ঠিক হবে না। আচ্ছা সত্যিটাই বলছি, আমি একটু ঋতুর কাছে গিয়েছিলাম। কি করতাম বলো? ঋতুর সংসারটা এভাবে ভেঙে যাচ্ছে, এটা আমি ওর ভাবি হয়ে কিছুতেই মেনে নিতে পারছি না। এর জন্য ওকে বোঝাতে গেছিলাম। আর তাছাড়া দেখলে তো ঋতুর হাজবেন্ড কত ভালো একটা মানুষ, মাটির মানুষ। ওই ছেলেটা সবসময় চায় সংসারটা ভালো থাকুক, কিন্তু ঋতু কোনো কিছুতেই কোনো কিছু বুঝতে পারছে না। তা ঋতু কি যাইতে রাজি হয়েছে? ও তো আমাকে কিছু বলেই নাই, বরঞ্চ আমাকে অপমান করছে। তারপর ওখান থেকে মা এসে আমাকে মারলো, গায়ে হাত তুললো, তারপর ধাক্কা দিয়ে পাঠিয়ে দিছে। আমি জানতাম যে ঋতু ওই বাড়িতে যাবে না। আর তুমি কেন গেছো? তুমি বারবার ঋতুর কাছে কেন যাও? ঋতু মা তোমার যে সহ্য করতে পারে না, এটা তুমি বোঝো না? কেন গেছো তুমি তারে বুঝাইতে? কি দরকার ছিল? তো কি করতাম বলো? আমার চোখের সামনে আমার বোনের সংসারটা এভাবে নষ্ট হয়ে যাবে, এটা কি আমি দেখতে পারবো? আমি তো সবসময় চাই ঋতু ভালো থাকুক, কিন্তু কেন জানি মা আর ঋতু আমাকে সবসময় ভুল বুঝে। আমি নাকি ওদের ভালো চাই না। আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, যার মেয়ে তার যদি কোনো দুঃখ না থাকে তাহলে তোমার দুঃখ আসতেছে কেন? কোন দিক থেকে? শোনো, এত ভালো মানুষই দেখানোর কোনো প্রয়োজন নাই। আমি জানি মা কোনোদিন ভালো হবে না, তোমার বারবার বলতেছি এই বাসায় থাকার দরকার নেই। চলো আমরা অন্য কোথাও চলে যাই, আমরা ভালোই থাকবো। না, এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না, আমি এই বাড়িতেই থাকবো। আমার যতই কষ্ট হোক না কেন, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। যাবা না মানে? কেন যাবা না? আমি তো বুঝি না কিছু। এই বাড়িতে তুমি কি পাইছো? এখানে খুঁটি কেড়ে আছো, তোমাকে এত অপমান করে, এখানে নির্লজ্জের মতো কেন পড়ে আছো? আমি বুঝি না। আর তোমার মন খারাপ থাকলে কি আমার মন খারাপ হয় না? তোমার কষ্ট দেখলে কি আমার কষ্ট লাগে না? কেন তুমি এখানে থাকো? আমি বারবার তোমারে বলতেছি যে এখানে থাকার কোনো প্রয়োজন নাই, তারপরে তুমি এখানে থাকতে চাইতেছো। তোমার সমস্যা কি আমাকে বলো তো? এই বাড়ি ছেড়ে আমি কেন যাব বলো তো? এখানে আমার মা আছে, বোন আছে, গোটা একটা সংসার ফেলে আমি কোথায় যাব? তাদের ছেড়ে আমি কিভাবে থাকবো? তুমি তো সারাদিন অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকো, তুমি তো বাসায়ও থাকো না, আর আমার তো তাদের সাথেই থাকতে হয়। আমি না তাদেরকে এমন আপন করে নিয়েছি, চাইলেও আমি তাদের ছাড়া একা থাকতে পারবো না। শোনো, এত ভালো মানুষ হওয়ার দরকার নেই। বেশি ভালো মানুষ হলে তুমি ঠকবা, বেশি ভালো মানুষের ফল তুমি কোনোদিনই পাবা না। হয়েছে, থাক, আমি বুঝতে পেরেছি। তোমার ক্ষুধা লাগছে তো, এর জন্য তুমি এমন করছো। সন্ধ্যার সময় নাস্তা না খেলে তোমার আবার মাথা ঠিক থাকে না। আমি চাই তোমার জন্য নাস্তা বানায় নিয়ে আসি, তোমার তো আবার খিদা লাগলে মাথা ঠিক থাকে না। মাত্র 10 কোটি টাকার জন্য তুমি আমাকে ফোন দিয়েছো? এটা তোমার ম্যানেজারকে ফোন দিলেই হতো। না 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 না, তুমি সবসময় আমার ফোন দিও না, আমি একটা জরুরি মিটিংয়ে আছি।
বাবা ফোনটা একটু রাখো, আমার সাথে একটু কথা বলো। ইটস ফ্যামিলি মিটিং, আর তোমার বেশি সমস্যা হলে তুমি তাহলে ম্যানেজারকে ফোন দাও। দেখেন আমি তো ব্যবসায়িক মানুষ, তাই ব্যবসার কারণে ফোন আসে। আর আমার যা কিছু আছে এগুলো সব তো আপনার মায়ের জন্যই। আই এম এ সাকসেসফুল বিজনেসম্যান ইন টাউন। তা তো বুঝতে পারলাম, কিন্তু তুমি আইসো আমার মেয়ের দেখতে, একটু মেয়ের সাথে কথা বলো। আমার সাথে কথা বলো, আমি তো কথা বলার জন্যই তোমার সাথে বসছি নাকি বাবা? এ তুমি কার সাথে আমার বিয়ে ঠিক করছো? হ্যাঁ, তুমি তো হিরোইনের মতো লাগে। চুপ কর। সুন্দর আন্টি ব্যাপার বলো, দেখছস একটা ফোন আইছে, এর মধ্যে 10 কোটি টাকার ব্যবসা। আর ওর যে ফোন, ও তো দিনে মনে হয় 40-50 কোটি টাকার ব্যবসা করে। সবই তো আমার গো, তো তোর মানে তো আমার। তুই যে তোকে বিয়ে করছিলি, তুই তো কাইলে বগের মতো দেখছস, স্মার্ট গুলা আর টাকা পয়সা এরকম। মোবাইল দিস, দামি দামি মোবাইল, এক দুই কতগুলা মোবাইল, আমি কইলি তো পেটে দিয়ে দিব। আন্টি আপনার মেয়ে জানে কি জানে বললো, কইলো যে একদম হিরোর মতো, মানে আমাদের যে রাজ্জাক ছিল বা এখন শাকিব খান আছে, ওদিকে ঠিকঠাক মতো। আসলে আন্টি আগে তো আমি আরো স্মার্ট ছিলাম, মানে ডাবল স্মার্ট ছিলাম। এই ব্যবসার কারণে এই নিজের শরীরের যত্ন নেওয়া পারি না। আরে কও কি তুমি, রাজ্জাক, শাকিব খান, মানে তার থেকে সুদর্শন ছিল, তার মানে ওই যে কলকাতায় উত্তম কুমার। হায় আল্লাহ, আর দরকার নাই, আর সুদর্শন দরকার নাই, তুমি যা আসো এই ডইলি চল। আমার মেয়ে তো তোমার দেখে একেবারে কি মা, দেখছিস মা কি সুদর্শন, দেখার মতো। যেমন সুদর্শন দেখতে তেমনি টাকা, তেমনি মোবাইল, কত মোবাইল। আমি যদি আর চাই না একটা মোবাইল এক্ষুনি আবার দিয়ে দিবি। আন্টি আপনার মায়ের মুখে হাসি দেখতেছি না, আপনার মায়ের মনে আমার পছন্দ করে নাই। মুখটা দেখ না কেমন গুমরা করে বসে রয়েছে। কি বলো বাবা, আমার মেয়ে তোমার খুব পছন্দ হয়েছে। হাস না মা, আরে হাস না, এইটা দেখা না তুই খুশি হয়েছিস। দেখছো আমার মেয়ে তোমার খুব খুশি হয়েছে। আমার মেয়ের মনটা যেমন ভালো, তোমার মনটা তার চেয়েও ভালো। আমার জীবনে এই প্রথম আমার একটা মনের আশা পূর্ণ হয়েছে বাবা। মারে আমি একটু জামাই বাবাজি রে বাড়ি ঘরটা একটু ঘুরিয়ে দেখাই, তুই একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা কর, কি কস? হ্যাঁ চলো বাবাজি, একটু ঘুরে চলো আম্মা। বাবাজি, বাবাজি তোমার ফোন আসতে পারি। হ্যাঁ হ্যাঁ চলো। কি ব্যাপার? এই যে একটা ছেলেকে দেখলাম মায়ের সাথে, একে একে তো কখনো দেখিনি আমাদের বাড়িতে। ভাইয়া তুমি বইলো না, এই গাঁজাখুর ছেলেটারে ধরে নিয়ে এসে, ও নাকি বড় লোকের ছেলে, ওর সাথে আমাকে বিয়ে দিবে। আরে কি বলতেছিস তুই? এই ছেলেকে দেখতে তো একদম গাঁজাখোরের মতো, তুই দেখছিস চোখের নিচে কালি পড়ে গেছে। এরকম একটা গাঁজাখোর ছেলেকে তুই টাকার জন্য বিয়ে করবি? আমি আর কি কমো ভাইজান, আমি তো সবসময় মার কথা শুনছি, মা যেটা ঠিক করব আমি ওইটাতে রাজি। দেখো, মানুষের কিছু কিছু সময় আসে যেই সময়ে মা বাপের কথা অমান্য করতে হয়। তারা যদি অন্যায় করে, অন্যায়মূলক কথা বলে, সেগুলো মানা যাবে না। তুই যদি মায়ের কথা শুনে এই ছেলেকে বিয়ে করিস, তোর ভবিষ্যৎ অন্ধকার হবে। তুই বোঝার চেষ্টা কর, এই ছেলের টাকা পয়সা সব কিছুই আছে, কিন্তু এই ছেলে যদি তোকে ছেড়ে দেয় তখন তুই কি করবি? বকুলকে তো ভালো ছেলে, ও তোকে অনেক ভালোবাসে। আমি বলি কি, তুই বকুলের কাছে ফিরে যা। ভাইয়া আমি তো চাই বকুলের কাছে ফিরে যেতে, মা তো আগেও রাগ করেছে, এখন যদি জানে তাহলে আমাকে মেরেই ফেলবে। মা রাগুক বা যাই করুক তাতে কিছু আসে যায় না, সেটা আমি দেখবো। বকুল তোকে অনেক ভালোবাসে। দেখ, তুই মায়ের কাছে এসে মাসের পর মাস পড়ে থাকিস, কিন্তু বকুল বারবার বারবার এখানে আসে, ওর ভাই এখানে আসে, তোকে ভালোবাসে বলেই তো আসে। মা এত অপমান করে তারপরও এখানে আসে। তুই বুঝতে পারছিস না ভালোবাসা কি? শোন, ভালোবাসার মানুষটা যদি সাথে থাকে, খাবার দাবার না হলেও জীবনটা সুন্দরভাবে চলে। আমি বলি কি, তুই বকুলের কাছে ফিরে যা, তাহলে তোর জীবনটা অনেক সুন্দর হবে। আমি তোর বড় ভাই হিসেবে যা বলার দরকার তাই বললাম। আমার কথা যদি তুই মানিস, তাহলে তোর ভবিষ্যৎ সুন্দর হবে। হে আল্লাহ, তুমি তো জানো আমার মন কি চায়, তুমি তো অন্তর্যামী। তারপরেও আমি প্রতিদিন একটা জিনিসই চাইবো, তুমি আমার পরিবারকে ভালো রাখো, সুস্থ রাখো, আমার স্বামীকে নেক হায়াত দান করো, আমার শাশুড়ি মাকে নেক হায়াত দান করো তুমি। হে আল্লাহ, তুমি আমার শাশুড়িকে হেদায়েত দান করো, তার মাথা যেন সব সময় ঠান্ডা থাকে,
তাকে তুমি সুস্থ রাখো। এই মানুষটা অনেক ভালো, হয়তো আমার সঙ্গে এমনিতেই খারাপ আচরণ করে, তার হুটহাট মাথা গরম হয়ে যায়। আল্লাহ তুমি তার মাথা ঠান্ডা করে দাও, তাকে বোঝার তৌফিক দান করো আল্লাহ। আমি তাকে অনেক ভালোবাসি, আমি কখনো তার মতের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করতে চাই না। আমি সব সময় চাই আমার শাশুড়ি মাকে নিজের মায়ের মতো করে আঁকড়ে ধরে রাখতে, কিন্তু মা কেন জানি আমাকে ভুল বোঝে। আল্লাহ তুমি আমার শাশুড়ি মাকে বোঝার তৌফিক দান করো। আমি তাদের ক্ষতি চাই না, আমি সব সময় চাই মা যেন ভালো থাকে। আমার শাশুড়ি মা বেশ কিছুদিন ধরে অসুস্থ, আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করো, সে যেন আবার আগের মতো সুস্থ হয়ে যায়, আমাদের মাঝে ফিরে আসে। আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো। আল্লাহ আমার ননদকেও ভালো রাখো, সেও যেন তার স্বামীর সংসার করতে পারে। আল্লাহ তুমি তাদের সংসারটা ভেঙে যেতে দিও না, তুমি সংসারটা ঠিক করে দাও, সবাইকে বোঝার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ আমার পরিবারের উপর তুমি কোনো কষ্টের ছায়া দিও না আল্লাহ, সব কষ্ট তুমি আমাকে দাও। আল্লাহ আমার অর্ধেক হায়াত কেটে প্রয়োজনে তুমি আমার শাশুড়ি মার হায়াত দ্বিগুণ করে দাও আল্লাহ, তাকে তুমি 1000 বছর বাঁচিয়ে রাখো আল্লাহ। উনি যে আমাদের মাথার উপর ছাদ, উনি যদি না থাকে তাহলে যে আমরা শূন্য আল্লাহ। আল্লাহ তুমি সব কিছু ঠিক করে দাও আল্লাহ। আচ্ছা, তুমি আমার একটা কথা বলো তো, তুমি কি মানুষ? মানুষ হব না কেন, তোমার সামনেই তো জলজন্ত একটা মানুষ বসে আছি। এই যে আমার মা তোমার এত নির্যাতন করে, তোমার তো দেখতেই পারে না, সহ্য করতে পারে না। ওই দিন তোমার গায়ে আগুন ধরাই দিতে নিছিল, মানে তোমার শেষ করে ফেলাই। তো এখন দেখতেছি তুমি নামাজে আমার মায়ের জন্য দোয়া করতেছো, তার হায়াত বাড়ায় দিতে বলতেছো, তোমার হায়াত কমায়। কেন বলো তো আমারে? সে তো আমাদের মা, আমাদের মাথার উপর ছায়া। মানুষটা যেমনই হোক না কেন, আমার মনে হয় কি উনি একদিন একদিন ঠিকই আমাকে বুঝতে পারবে। আর এই জন্য প্রতিদিন আমি আল্লাহর কাছে দোয়া করি, মা যেন তার ভুলটা বুঝতে পারে। একটা কথা কি জানো, আমি না প্রত্যেকটা মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসি। আমি জানি আমাকে সবাই ভুল বোঝে, কিন্তু আমি একটা জিনিস মনে মনে মেনে নিয়েছি যে মাও একদিন আমাকে মেনে নেবে। কিন্তু মাঝে মাঝে আমার খুব কষ্ট হয়। আচ্ছা আমার সঙ্গে কেন এরকম করে? মা তো করে করে, সাথে ঋতু, যাকে কিনা আমি আমার ছোট বোন বানিয়েছি, সেও প্রতি মুহূর্তে আমার সাথে খারাপ আচরণ করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে। জানো মাঝে মাঝে না মনে হয়েছে সে আমি এখানে কেন পড়ে আছি, খুব খারাপ লাগে। কিন্তু যখন আমার মাথা ঠান্ডা হয়ে যায় আবার আমি ভাবি তারা তো আমারই আপনজন, আমার সাথে যাই করুক না কেন তাদের ছাড়া তো আমি না। তাই আবার সব কিছু মেনে নিয়ে চুপ হয়ে যায়। উনি আমাকে মেয়ে হিসেবে মানুক আর না মানুক, আমি ওনাকে মা হিসেবে মানি। আমি অপেক্ষায় আছি সেই দিনটার, সেই দিন মা আমাকে নিজের বুকে টেনে নেবে, নিজে থেকে বলবে তুই আমার মেয়ে। আমি সেই দিনটার জন্য অপেক্ষা করে আছি। আমি জানি না কবে আসবে সেই দিন, কিন্তু আমার মন বলছে খুব শীঘ্রই সেই দিন আসতে চলেছে। আমি তোমার যত দেখতেছি ততই অবাক হইতেছি। তবে একটা কথা কি জানো, তুমি তাকে যত মূল্যায়ন করতেছো না, এর ফল তুমি কোনোদিনই পাইবে না। আমি না তোমার এই কথাটাকে একদিন ঠিকই ভুল প্রমাণ করব। দেখে নিও, মা আমাকে মেনে নেবে, আর সেদিন তুমিই বলবে আমি ঠিক ছিলাম, ধৈর্যের ফল আমার ঠিকই মিষ্টি হবে। মা 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 কি হয়েছে তোমার? মা বাবি 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 মা ঋতু, বাবি কি হয়েছে ঋতু? মা আপনি কান্না করছেন কেন? মা আপনাকে কে কি বলছে আমাকে বলেন।
মা এই দেখো না মা, দেখো না মা কান্না করছে কেন, জিজ্ঞেস করো না মা কান্না করছে কেন। ভাবি তুমি মারে কি কইছো? মা এমন করে কান্নাকাটি করতেছে? না বোন, আমি তো মাকে কিছু বলিনি, আমি তো তখন আমার রুমেই ছিলাম, না, আমি নামাজ পড়ছিলাম। একদম মিথ্যা কথা বলবা না। তুমি মারে কিছু না কিছু কইছো, নাহলে তো মা এরকম করে কান্নাকাটি করার মানুষ না। কি কইছো আর কি করছো মারে তুমি তাড়াতাড়ি স্বীকার করো। এই তুই এত মুখে মুখে কথা বলছিস কেন? তোর ভাবি তোর সিনিয়র না? তার সাথে ভদ্রভাবে কথা বল। আর ও কিছু করছে না না করছে তুই কি জানিস? তুই কিভাবে শিওর হলি? হ্যাঁ মা, মা তুমি বলো না তোমার কি হয়েছে? মা তুমি কান্নাকাটি করতেছো কেন? ও কি তোমার সাথে কিছু করছে? কিছু করলে আমারে বলো, সত্যি করে বলো। যদি বলে থাকে সেটাও বলো, না বললেও বলো। তোমার মেয়ে কিভাবে দোষারোপ করতেছে দেখছো? বাবা তুমি আমার মাফ করে দাও, আমি তোমার সাথে অনেক অন্যায় করছি। বিশ্বাস কর বাবা, আমি যার সবসময় যার মৃত্যু কামনা করি। বৌমা, বৌমা তুমি আমার মাফ করে দাও। ও মা, যে তোমার কথাই শুনে না তার কাছে তুমি মাপ চাইতেছো? কি হইলো তোমার মা? তুই আমার যতটা ভালো না চাস, আমার এই বৌমা তার চেয়ে 1000 গুণ বেশি ভালো। এই তুই তো আমার মেয়ে, আমার পেটের মেয়ে, তোরও তো আমি একদিন দেখিনি নামাজ পড়তে, আর আমাকেও তুই কোনোদিন বলিসনি মা তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো। অথচ যাকে আমি সর্বক্ষণ গালি গালাজ একটা দিনের জন্য তাকে আমি ভালোবাসি, সে যায় নামাজে বসে আমার জন্য দোয়া করে, আমার দীর্ঘায়ু কামনা করে। এই যে আমার জন্য কত আনন্দের কথা যে আমার ঘরে এরকম একটা ছেলের বউ আছে, অথচ আমার ঘরে মুক্তা থাকতে আমি মুক্তা রাস্তায় গিয়ে খুঁজি। বৌমা তুমি আমারে মাপ না করলে আল্লাহ আমারে মাপ করবো না। দেখেছো, আমি তোমাকে বলছিলাম না আল্লাহ একদিন ঠিকই আমার মনের ইচ্ছা পূর্ণ করবে। দেখলে তো, আজকে সেই খুশির দিন, আজকে আমার এত আনন্দ লাগছে, আমি এটা বহি প্রকাশ করতে পারবো না। মা আমাকে বুকে টেনে নিছে, আমাকে নিজের মেয়ের মতো স্বীকৃতি দিতে। আমার এর চেয়ে আর বড় পাওনা আর কিচ্ছু হইতে পারে না। তুমি প্রমাণ করে দিলা তোমার কথাই সত্যি। বাবা তুই আমারে মাফ করে দে। তুই ওর বিয়ে করার পরের থেকে ওর আমি একটা দিনের জন্য শান্তি দেইনি, এমনকি আগুন দিয়ে পুইরা মারার চেষ্টা করছি আমি, কতটা জঘন্য। অথচ সেই বউ আমার জন্য আল্লাহর কাছে দোয়া চায়। এর চেয়ে আনন্দ, এর চেয়ে খুশি আর কি হইতে পারে বল? মা, ও তোমার সত্যি অনেক ভালোবাসে। ওর মা বাপ নাই, ও এতিম। ও সবসময় তোমার নিজের মায়ের মতো দেখতো। ও আমারে কি বলতো জানো? আমারে বলতো, দেখো আমার সাথে সে যতই খারাপ ব্যবহার করুক, সে আমাদের মাথার উপরে গার্জিয়ান হয়ে আছে। সে না থাকলে আমাদের বকাবকি কে করবে? তুমি চিন্তা করছো মা, তোমার সে কতটা ভালোবাসে। আর আমি তোমার নিজের সন্তান হয়ে তোমার বকাবকি সহ্য করতে পারি না। ও মানুষ না মা, ও মানুষরূপী ফেরেশতা। ও যদি আমাদের পরিবারে থাকে, আমাদের পরিবারটা সত্যি অনেক সুন্দর হয়ে যাবে। সত্যি আমি পাপী, আমি অনেক পাপ করছি, নাহলে মা হয়ে নিজের মেয়ের সংসার কেউ ভাঙে? জামাই বারবার আসছে মেয়েকে নিতে, তো আমি ফিরিয়ে দিছি। বাবা বাবা তুই একটা কাজ কর না, তুই তোর বোনকে নিয়ে শ্বশুর বাড়ি যা, ওকে ওর জামাইয়ের হাতে বুঝিয়ে দিয়া। মা মা রে, আমি তো ভুল করছি না, তুই তোর ভাইয়ের সাথে যা, যা সুন্দর করে সংসার গুছায় নে, যেমনি করে আমার বৌমা তার সংসার গোছায় নিছে। আমার জীবনে আজকে যে কত বড় আনন্দ আমি কাউকে বুঝাতে পারবো না। ভাবি সত্যিই খুব ভালো মানুষ। ভাবি আমার সংসারটা টিকানোর জন্য কত কিছু করছে, কিন্তু আমরাই ভাবিরে ভুল বুঝছি। ভাবি অনেক ভালো মানুষ। ভাবি তুমি আমার মাফ করে দাও, আমি আবার আমার স্বামীর সংসারে ফেরত যাব। ভাইজান তুমি আমারে নিয়ে চলো। চল তোকে পৌঁছে দিয়ে আসি।
মা মা